অভিযোগটি ছিল এখানকার যারা ছাত্রীরা রয়েছেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, কেননা এখানের যিনি ওয়ার্ডেন রয়েছেন সেই ওয়ার্ডেন ম্যাডাম, ওনার সাথে একজন ভাই এখানে থাকেন। যেহেতু আমরা জানি যে মহিলা ছাত্রী নিবাস রয়েছে এবং সেখানে কোনো পুরুষ মানুষ অ্যালাউ না, আমরা যতটুকু জানি, এবং ওরাও বলেছে ছাত্রীরা যে তাদের যখন গার্জিয়ান আসে, গার্জিয়ান বা বাবাদের কেউ তারা বাইরেই রাখেন, ভেতরে প্রবেশ করতে দেন না। তবে একজন পুরুষ মানুষ ওনার ভাই পরিচয় দিয়ে বা ওনার ভাই যদি হয়ে থাকেন, কি করে উনি থাকছেনই হোস্টেলের মধ্যে এবং দিনরাত থাকছেন। এবং ছাত্রীদের অনেক অভিযোগ রয়েছে যে বিশেষভাবে তাদের খারাপ নজর দেওয়া হয় এবং নানান অভিযোগ কিন্তু তারা করছেন। বহুদিন যাবতই নাকি এই বিষয়গুলো হচ্ছে এবং একটি নিরাপত্তাহীনতায় ছাত্রীরা রয়েছেন। সেই অভিযোগের মূলে আমরা আজকে এখানে এসে পৌঁছই। আমরা কথা বলার চেষ্টা করব এবং সেই দৃশ্য দেখানোর চেষ্টা করব যে এই যে অভিযোগ মূলে আমরা এসেছি, এই অভিযোগগুলি কতটুকু সত্যতা রয়েছে। গোপা চক্রবর্তী। একটি অভিযোগের ভিত্তিতে আমরা এখানে এসেছি যে মেয়েরা বলছিল আপনার ভাই পরিচয় দিয়ে একজন এখানে থাকেন। আমার ছোট ভাই, 4 বোনের ছোট ভাই। আমার আইডেন্টি আছে, বাবার নাম সবকিছু আছে। তো একটি মহিলা হোস্টেল ম্যাডাম, এখানে কি একজন পুরুষ থাকতে পারে? সারা জীবনের জন্য ওর বাড়ি আছে, উনি মেসেজ একটু বাড়ি করছেন নিজের পার্সোনালি, ওর জন্য এখানে ওইদিকেও থাকে এদিকেও থাকে, খাওয়া দাওয়া অসুবিধা, তো এই জন্য বউ খাবার পাঠায়। মাঝে মধ্যে থাকে আপনি বলছেন? না না, মাঝে মধ্যে মানে অনেকদিনই থাকছে। একটা বিল্ডিং বানাতে কিছুদিন সময় লাগে, হয়তো পুজোতে ঢুকে যাবে, হয়তো বাড়ি চলে যাবে। এটা কি পারমিশন নেওয়া আছে আপনার ভাই? এরকম ডিপার্টমেন্টের থেকে আমার কোনো অর্ডার নেই যে কোনো ভাই থাকতে পারবে না, কেউ মানে থাকে, এরকম আমি অর্ডারও পাইনি। যদি থাকতাম তাহলে নিশ্চয়ই চিন্তা করতাম ডিপার্টমেন্ট থেকে। একটা বিষয় জানতে চাইবো যে এখানে যে মেয়েরা রয়েছে তারা নিরাপত্তাহীনতায় রয়েছে, ওরা বলছেন যে ওদের দিকে বিভিন্ন ধরনের বাজে নজর দেওয়া হয়, সেই বিষয়গুলোকে নিয়ে ওরা নিরাপত্তা করতে পারে আমার মনে হয় না। আমার ভাই মিসেজ আছে, ছেলে আছে, উনি মিসেজের সঙ্গে কথা বলে। এই অভিযোগগুলি কি ওরা মিথ্যে কিছু বলছে? জানি না, আমার মানে ভাই আসলে সরাসরি আমার ডান দিকে চলে যায়। মেয়েদের নজর দিলে কিন্তু নিশ্চয়ই প্রুফ থাকবে, প্রুফ না থাকলে তো হবে না। জানতে চাইবো যে আপনার যদি মেয়ে এমন একটি হোস্টেলে থাকে এবং সেখানে যদি এমন একটা ছেলে থাকে, আপনি কি মনে? হ্যাঁ, গুরুত্বপূর্ণ জায়গাতে থাকি। আমার ভাই যদি এমন করে আমি তো অন্যকে কি শাসন করব, এটা আমার জানা আছে। এই জন্য তো আমি এখানে আছি না, এই পোস্টে যে আমার এটা। আশা করি আমার মনে এরকম হয়নি কোনো কিছু, এমন কিছু প্রুফ নেই আমার ভাই এরকম না। না, আমার ভাই সবসময় ওর দিকে চলে যায়, এদিকে কোনোদিনই যায়নি। আপনি জানটা বলছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা হোস্টেলের ছাত্রীরা রয়েছে তারা বলছেন যে তাদের অসুবিধা হচ্ছে। ঠিক আছে, তাহলে অসুবিধা নিশ্চয়ই আমাকে বলতে পারতো। তাছাড়াও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সেও বলছে যে অনেকদিন ধরে বাথরুমগুলি পরিষ্কার ছিল না। ডিপার্টমেন্ট জানে, এটা ডিপার্টমেন্টে হঠাৎ করে সেখানে ক্লিন করে দেওয়া হয়েছে। ডিরেক্টর ওরা কথা বলতে চাইলে আপনি আটকে দিচ্ছেন কথা বলতে, এই অভিযোগ। ডিপার্টমেন্টের লোকের সঙ্গে কথা বলতে পারেন, সবসময় ওরা আসা যাওয়া করছে এবং যে কোনো কমপ্লেন আমার রিটেনলি জানানো আছে ডিপার্টমেন্টে। বেশিক্ষণ দেরি হয় না আমার জানাতে। একটু জানতে চাইবো যে আজকে আমরা এসেছিলাম এবং সন্ধ্যার পর অবশ্যই দরজা লাগানো হয়, তারপরে কি এখানে কোনো গাড়ি থাকে না? হ্যাঁ, গার্ডেন থেকে থাকে যে আমরা 9:30টার পরে যখন মেয়েরা সব চলে যায়, ক্যাটারিংয়ের লোকরা সবসময় চলে যায়, যখন আমরা গার্ডের দরজা লাগিয়ে ওই অ্যাটেন্ডেন্স করতে যা লাগে, প্রত্যেকটা রুমে রুমে অ্যাটেন্ডেন্স নেই, তখন দরজাটা লাগানো থাকে। নাইট গার্ড আসলে ইয়ে করে, কল করে, তখন কি আবার খুলে দেয় আর কি। এটা হচ্ছে নিয়ম। আমরা এসেছিলাম, এসে দরজা ধাক্কা দেওয়ার পরেও দরজা খোলা হয় না, সেই বিষয়ে জানতে চাই। চলে যায় সেই রুমে, স্টাফ হিসেবে ডিউটি করে সব রুমে, আর নাইট গার্ড একটু রাখতে আসে। ওরা দুজন রয়েছে এখানে? একজন মেল আছে, ওই যে একজন এখন উঠতে এসছে, একজন এসছে, একজন মহিলা একজন পুরুষ। হ্যাঁ, পুরুষ বাড়ি থাকে আর কি। ভেতরে হোস্টেলের ভেতরে কি কোনো পুরুষ মানুষ থাকার পারমিশন রয়েছে কি, সেটা আমরা একটু জানি না। আমি ডিপার্টমেন্ট থেকে আমি পাইনি। যদি জানতাম তাহলে নিশ্চয়ই আমার ভাই একজন টিচার আসতেন না বা থাকতেন না, সেরকম আমার ভাইয়ের বউ জানে না, বুঝছেন, এই জন্য বলছি আর কি। অর্থাৎ আপনার এই বিষয়টি জানা নেই যে কেউ থাকতে পারবে না। কতদিন যাবত আপনার ভাই এখানে আছে? হবে অনেক দিনই হয়েছে, তবে ওখানেও থাকে আর কি, প্রত্যেকদিন থাকে। এবং কোনো বাড়িতে মেনটেন করতে হবে, মহেশকলা ওখানেও আসা যাওয়া করে আর কি, রেগুলার যাওয়া আসা করে, মানে মিসেসকে নিয়ে। রাত্রে যেহেতু মিসেস থাকে না, এই জন্য আমার কাছে থাকে আর কি। আচ্ছা, রাত্রে সবসময় এখানে থাকে? হ্যাঁ হ্যাঁ হুম। আর ওনার মিসেস কোথায় থাকে? ওই অভয়নগর বাড়িতে থাকে, নিজের মানে বাবার বাড়ি আর কি, জায়গা পেয়েছে, বাড়ি করছে আর কি। সেখানে উনি থাকেন না কেন? কোনো বাড়ি জায়গা নেই আর কি, কোনো মধ্যে আছেন মা বাবাকে নিয়ে, ওই এখন বাড়ি করলে সেটেল হবে আর কি। আচ্ছা, আর আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে, আমি কোয়ার্টারে থাকি। আর এছাড়া আপনার কোনো বাড়ি? না না, বাড়ি নেই। বাড়ি বলতে আপনার বাবার বাড়ি বা কোনো অ্যাড্রেস নেই? না, আমার কোনো পার্সোনালি হ্যাঁ এখনই অ্যাড্রেস। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তো ম্যাম আমাদেরকে বলেছে যে উনি নাকি মানে ওই যখন মিটিংয়ে গেছিলো আমাদেরকে সবার কাছ থেকে বলেছিল যে উনি আমাদের পক্ষে আছে বলে একটা অ্যাপ্লিকেশন লিখে সবার কাছ থেকে সাইনটা নিয়ে অফিসে গিয়ে দিয়েছে। তো অফিসে কী বলেছে তো ওটা বলতে পারবো না। অফিসে নাকি ওরা বলেছে, ওরা যা বলেছে ম্যাম শুধু শুনে এসেছে, কারণ ম্যাম কিছু বলতেই পারেনি, কারণ ওরা মানে ওইখানে অনেক বড় বড় মানুষ ছিল, তার জন্য ম্যাম কিছু বলতে পারেনি। তাহলে ম্যাম যদি কিছু বলতেই পারে না, আমাদের প্রবলেমগুলো যদি ম্যাম ওখানে অনেক বড় বড় মানুষ আছে তার জন্য যদি কিছু বলতেই পারে না, তাহলে ম্যাম এখানে আছে কিসের জন্য?
ম্যাম বলেছে ম্যাম এমনকি ম্যাম হিন্দি বুঝে না, হিন্দি বলতেও পারে না। ইংলিশে যখন অনেক ডাইরেক্টর আসে তারা ইংলিশে কথা বলে, ম্যাম বলতে পারে না কিছু। তারপর দিল্লি থেকে মানুষ এসে তারা তাদের সামনে কথা বলতে পারে না একদম, উনি হাফ কথা বলেন, হাফ কথা বোঝাই যায় না। তারপর উনি তো আমাদের ক্যারেক্টার নিয়ে পর্যন্ত কথা বলেছেন, বলেছে ওইটা কি তোমার ভাই কি না আমরা কি জানবো। তোমরা এখন কি চাইছো, তোমাদের ডিমান্ড কি? আমরা চাইছি যে আমাদের সবগুলো প্রবলেম সলভ হোক, ম্যাম করুক, আর যদি না ম্যাম না পারে তাহলে ম্যাম চেঞ্জ হোক। কারণ ম্যামের আমি বলতে চাই না, কিন্তু ম্যামের এই কোয়ালিফিকেশন নেই যে ম্যাম এই হোস্টেলে থাকবে। তারপরও ম্যাম এই হোস্টেলে আছে, আর ম্যাম নিজে বলেছে যে ম্যাম বড় বড় যারা আছে ওইখানে অনেকগুলো মানুষ ছিল, ওদের সামনে ম্যাম কিছু বলতে পারেনি মুখ ফুটে আমাদের কি প্রবলেম। তাই জন্য ম্যাম সব কিছু মানে শুনে চলে এসেছে আর মেনে চলে এসেছে, উনি কিছু বলতেই পারেননি কারণ ওখানে অনেক বড় বড় মানুষ ছিল। এই বিষয়গুলো দেখে একটা বিষয় বলতেই হয়, যেহেতু এই ছাত্রীরা বাড়ি থেকে দূরে এসে একটা জায়গায় হোস্টেলে থাকছে এবং সেখানে দাঁড়িয়ে ওয়ার্ডেনের উপরে ওয়ার্ডেনই কিন্তু মায়ের মতো তাদের দেখাশোনা করে, এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডেন তাদের সাথে নানান ধরনের বাজে ব্যবহার। ওয়ার্ডেন নিজেই সেখানে ঠিক নয়, সেখানে তাদের যে ডিমান্ডটি রয়েছে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই যে তোমাদের কোনো প্রবলেম আছে? আমাদের প্রবলেম তো বেশি কিছু নাই, পূজা এটাই মেইন প্রবলেম। বাইট নাও, বাইট নাও। আমাদের হোস্টেলে একটা রুলস আছে যে কোনো পুরুষ লোক আমরা হোস্টেলের ভিতরে ঢুকতে পারবে না। ওই গার্ডরুম ওইখানে আমরা বাবা পর্যন্ত এলাও না, কিন্তু আমাদের মা হ্যাঁ কিন্তু এক বসে সবার সামনে আসে রুমে না এক তারপর এলাও করে হ্যাঁ যে গার্ডরুমে বসতে হয়। আমাদের প্যারেন্টস আছে, যদি আমার মাও আসে তাহলে ওই গার্ড রুমেই করতে হবে, রুমে যেতে পারে না। তাহলে ওই জায়গাতে ম্যামের ভাই এখানে কেন থাকবে? তাও কতদিন করে থাকছে ম্যাম যতদিন আছে ততদিন ধরে। ম্যাম যখন থেকে ঢুকছে হোস্টেলে তখন থেকে। তারপরে শুধু ম্যাম না, আরো অনেক পুরুষ আছে যেখানে আসে, আজকে পর্যন্ত আর দুইজন আছে, আমরা নিজে দেখছি এটা। আচ্ছা, ওরা কি এখানে কোনো নেশা সামগ্রী পান করে? আমরা একদিন স্মেল পেয়েছি এখানে। আচ্ছা, মানে নেশা সামগ্রী পান করে ওনার আমরা স্মেল পেয়েছি কিন্তু আমরা কোনো দেখিনি। দেখুন আমাদেরকে ওখানে যেতেই দেয় না। যদি আমাদের কোনো প্রবলেম হয় তাহলে আমরা নিচে আসলে আমরা ডিরেক্টলি ম্যামের সাথে কথা বলতে পারি না। আমাদেরকে কি করা হয়, আমরা যদি ম্যামের সঙ্গে যেতে চাই তাহলে এখানে গার্ড থাকে, গার্ডে কি করে দাঁড়া যাবি না তোরা, তারপরে গার্ডে ফোন করে ম্যামকে। তোমাদের এখানে গার্ডও তো একজন মহিলা, হ্যাঁ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যামের রুমে, আর তোমরাও যেটা কমপ্লেন করছো যে ম্যামের রুমে এখানে ম্যামের একজন ভাই থাকছে, তো ওনারা কি সারাদিনই এখানে থাকেন? সারাদিন তারপর একজন অসুস্থ হয়েছিল, সারাদিন এখানেই আছে। তারপর না আমি ম্যামের কাছে পারমিশন নিয়েছি, উনি এরপরেই আমাকে বলছে ঠিক আছে নিয়ে যাবো আমার বোনকে, মানে আমি হাঁটতে পারছিলাম না। তারপর সেকেন্ডে আমাদের গার্ডকে উনি গাড়ি দিয়েছেন যে আমার ভাই রেস্ট করছে, উনি আমার কাছে কীভাবে এসেছে পারমিশন নেওয়ার জন্য, সাহস কে দিয়েছে আমাকে এমন বলেছে। ওই লোকটা তোমাদের সাথে কোনো ধরনের কথাবার্তা বা কোনো ধরনের বাজে ব্যবহার করে কি? করেছিল? আমাদের সাথে কিছু হয়নি, কিন্তু কালকে আমরা একটা মিটিং করেছিলাম, ওইখানে আমাদের কিছু স্টুডেন্ট বলেছে উনি একটু কুদৃষ্টিতে আমাদের ওদের দিকে তাকিয়ে থাকেন। আর যেহেতু এটা একটা গার্লস হোস্টেল, তো আমরা অনেকেই আছে শর্ট করে এখানে ঘোরাফেরা করি, বা নিচে আমাদের জল ম্যাচ আছে ওইখান থেকে এদিকে নিয়ে জল আসে, তো স্বাভাবিক উনি এখানেই থাকেন, আমরা শর্ট করে এদিকে ঘোরাফেরা করি। আচ্ছা, এটা আমাদের পক্ষে এটা আনকমফোর্টেবল। একটা বিষয় জানতে চাবো যে তোমাদের হোস্টেলে পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন আছে, আর বাদ বাকি কোনো সমস্যা আছে? ম্যাম আমাদের বলেছে যে কিছু প্রবলেম ছিল টাকা বাড়ানোর ব্যাপারে, ওটা নিয়ে আমরা ম্যামকে আজকেই কমপ্লেন করেছি, কালকে মিটিং করে উনি বলেছেন যে একটা সারপ্রাইজ ভিজিট হবে, তো ওইটার জন্য ডাইরেক্টর অফিস থেকে আসবে। তো ওরা বলেছে ওরা একজন স্টুডেন্টকে ভুল করে বলে দিয়েছে যে আমরা কালকে আসবো, আর ম্যামের ব্যাপারে মানে ম্যাম এটা জানে না কিছু। তাহলে ম্যাম আগে থেকে হোস্টেল পুরো পরিষ্কার করে রাখছে যাতে ওরা একটু দেখে যাতে সব কিছু পরিষ্কার আছে। কিন্তু এর আগে যখন আমি বলেছি আমাদের ওইখানে বাথরুমগুলো খারাপ, অনেক বাজে অবস্থা, মানে ওই সাইডে যতগুলো বাথরুম আছে সব মানে স্নান করাই যায় না, ভেতরে যাওয়াই যায় না। তো ম্যাম বলেছে না তো একটু মানে পরিষ্কার না। আমি যখন বলেছি ম্যাম আপনি গিয়ে মানে নিজে গিয়ে দেখে আসুন, উনি বলেছে আমি দেখতে পারবো না, ওইগুলো পরিষ্কার আছে। আমি বারবার বলছি না ওই সব খারাপ হয়ে গেছে, কিন্তু উনি বারবার বলছে যে না আমি গিয়ে দেখতে পারবো না, তোমরা মানে কমপ্লেন করো, খাতাতে লেখো। অনেক দিন ধরে খারাপ ছিল। আর এখন যখন ডাইরেক্টর আসবে বলেছে কালকে, ম্যাম সব কিছু পরিষ্কার করে দিচ্ছে। মানে আমাদেরকে বলেছে যে এটা সারপ্রাইজ ভিজিট, কিন্তু অ্যাকচুয়ালি এটা সারপ্রাইজ ভিজিট নয়। মানে ম্যাম আমি দেখে বুঝতে পারছি যে মানে আমাদের জন্য এটা সারপ্রাইজ ভিজিট হয়ে গেছে। আর আমরা যখন ডাইরেক্টরের সাথে কথা বলতে চাই, ম্যাম বলেন না তুমি পারবে না, তুমি আমার সাথে আমার সামনে কথা বলতে হবে। আমি যদি ম্যামের সামনে কমপ্লেন করতে চাই কি আমি ম্যামের সামনেই বলবো? কিন্তু উনি আমাদেরকে ডাইরেক্টরের সাথে কথাই বলতে দেয় না। আর কোনো সমস্যা হোস্টেলকে নিয়ে?
ওই তো ওই দিন দেখছিলাম আমি টিউশন থেকে আসছিলাম, তখন কেউ একজন অর্ডার করেছিল জোম্যাটো বা সুইগি থেকে, যাই হোক অর্ডার করেছিল। তো আমি আসার সময় দেখছিলাম যে ওই যে ম্যামের যে ভাই, তো ওনার সঙ্গে জোম্যাটোওয়ালার কিছু একটা ঝামেলা হয়েছে। ঝামেলা কি হয়েছে মানে উনি যে এসছে উনি সাইড করেই রেখেছিল, ওনার স্কুটিটা পার্ক করেছিল সাইডে। তো ওনার ঢুকতে একটু মনে হয় অসুবিধা হয়েছিল, কারণ ওই পাশের বাড়িতে একটা গাড়ি থাকে, ওই গাড়িটাও এখানে পার্ক করা থাকে, ওটার জন্য মনে হয় ওনার অসুবিধা হয়েছে একটু ঢোকার জন্য। তো উনি বলছেন যে সুইগি জোম্যাটো এসব বন্ধ করে দেওয়ার জন্য, এখানে এসব এলাও হবে না। তো আমরা এমনিতেই হোস্টেলে এসব খাবার খেয়ে থাকতে পারি ভালো না, একদম খুবই বাজে খাবার দেয়, আমরা খেয়ে থাকতে পারি না। তার মধ্যে আমাদের 2 বেলা ভাত দেয়, সকালে একবার তারপর রাতে একবার, তাহলে সারাদিন আমরা কি খাবো? তো এটার জন্য আমাদের অর্ডার করতে হয়। তো উনি বলছেন যে ওইটা নাকি বন্ধ করতে হবে, তাহলে আমরা কি করে খাবো? উনি গিয়ে আমাদেরকে বলার। আর বাজে খাবার বলতে খাবারের কোয়ালিটি কেমন, কি দেওয়া হয় খাবার? এখন আমরা নিয়েও রেখেছি, আপনারা চাইলে একটু দেখতে পারেন। আমরা এখনো রাতের খাবার খাইনি, আমাদের মেসেই আছে। তোমাদের খাবার দেওয়া হয়ে গেছে রাতে? হ্যাঁ, আমরা রেখে দিয়েছি, আমরা একটু লেটে খাই আর কি। আমরা যদি চাও আমাদেরকে আজকে ডাইরেক্টর অভদ্রমূলক কথা বলেছে যে আমাদের গার্ডেরা কি কি জানে, কিন্তু আমরা এসব কিছুই করিনি। শুধু আমরা কালকে স্টুডেন্টের মিটিং হয়েছে, যেটা আমাদের হাফলা ছেলেরা, আর উনি বলছেন আমরা যে অনেক অভদ্র হয়ে গেছি, আমরা অনেকে মানে আমাদের ঘাড় মোটা অনেক কিছু উনি বলেছেন আমাদেরকে। উনি একজন ডাইরেক্টর হয়ে একজন স্টুডেন্টকে এই কথাগুলি কিভাবে বলতে পারে উনি? আর তোমাদের ওয়ার্ডেন তোমাদের সাথে কোনো বাজে উনি আমাদের সাথে ইনফ্যাক্ট উনি এখানে যে কাজ করে ওদের সাথে অনেক বাজে বিহেভ করে, আমার সামনে করেছেন অনেকদিন। ইভেন গার্ডিয়ানদের সাথে খুব বাজে বিহেভ করে। পরশুদিন রাতে একটা ইনসিডেন্ট হয়েছিল, আমরা ওইখান থেকে আওয়াজ পেয়েছিলাম, আমাদের রুম তো এখানেই সাইডে, তাহলে গেটে কিছু হলে আমরা আওয়াজ পাই। তো একজন রাতের বেলা একজন লোক এখানে গেটের সামনে এসে ডাকছিল আর কি, দাদা দিদি এরকম করে খুব ডাকছিল। তো আমরা ভয় পেয়ে গেছিলাম, এত রাতে কে ডাকছে। তারপর আমরা বেরিয়ে দেখলাম কে ডাকছে, কেউ গেটও খুলছে না, কিছু না। তারপরে উপর থেকে তো গেট দেখা যায় একটু, তো উপরে গেছি, উপরে গিয়ে দেখলাম যে এখানে একটা লোক মনে হয় ড্রাঙ্ক অবস্থায় স্কুটি থেকে পড়ে গেছে, ওনাকে পাশের বাড়ি থেকে এসে তুলছে। তো এটা হয়েছিল। তো আমরা পরে নিচে এসে গার্ড আন্টিকে জিজ্ঞেস করেছিলাম, হ্যাঁ যে আন্টি এখানে তো একজন লোক ডাকছিল দাদা দিদি করে, ম্যামকে আর ম্যামের ভাইকে হয়তো ডাকছিল, ম্যামকে আর ম্যামের ভাইকে একটু ডেকে জিজ্ঞেস করানো হলো। তো আন্টি বললো যে না, তো ওদেরকে ডাকছিল না, ওই পাশের বাড়িতে জলের ড্রাম এনেছে, তো ওইটার জন্য ডাকছিল। কিন্তু আমরা দেখেছি যে আন্টি নিচে বেরোয়নি, তাহলে আন্টি মিথ্যে কথাটা আমাদেরকে কেন বললো? তোমাদের দরজা, এই যে হোস্টেলের দরজা, সেটা কয়টা লাগানো হয়? এই তো রাতে 9টা। আর তারপর ওই যে গার্ড থাকেন উনি সরে যান এখান থেকে রাতে? হ্যাঁ, গার্ড তো দুজন, রাতে একজন নাইট ডিউটি থাকে, একটা আঙ্কেল ওই গার্ড রুমে থাকে, তো উনি ভেতরে আসেন না, ওই গার্ড রুমেই থাকেন। আর যে মহিলা একজন গার্ড উনি এখানে থাকেন আর কি। আমরা এখন এসে কাউকে পাইনি, দরজা পর্যন্ত খোলা হয় না, আন্টি আছে, আন্টি ওই অ্যাটেন্ডেন্স নিচ্ছে। আমাদের বাড়ি থেকে কেউ আসলে পর্যন্ত আমাদের ক্যারেক্টার নিয়ে কথা বলা হয়। কোয়েশ্চেন করে ভাই আসলো নিয়ে কথা বলা হয়, পার্সোনাল ম্যাটার নিয়ে পর্যন্ত কথা বলা হয়। মাকে উপর আমরা যদি ভাইও আসে মিন করে যে এটা আমরা ভাই না অন্য কেউ, আমাদের বলে আধার কার্ড দেখাতে হবে, তাহলে এটা প্রমাণ। হ্যাঁ ম্যাম বলেছেন আমাদেরকে অনেক তারপরে ওদের খাওয়ার যে এখানে ভাই ডাকে ওনার ভাই। আর সামনে তোমরা একটু নিচে আসো, নিচে আসো। বাসন্তী আন্টি আছে আমাদের, ওনার হেল্পার, উনি সুইসাইড করতে গেছে। তো মানে লিটারেলি ওনার বিহেভিয়ার এত বাজে। কোন স্কুলে? প্রাইমারি স্কুল। আপনি কি করেন? না এটা তো একটা গার্লস হোস্টেল, আপনি গার্লস হোস্টেলে কি করে থাকতেছেন? বাইরে বড় বোন তো।
আমার ছোট ভাই না থাকে না মাঝে মাঝে থাকে এখন। নাম কি আপনার? আর আপনার আই কার্ডটা দেখান। আই কার্ড আপনার আইডেন্টি কার্ড কিছু একটা দেখাও। আপনার আই কার্ড কিটা আছে দেখো। হ্যাঁ দেখো আয়ো না ঘরে এই হোস্টেল সুপার আপনি একলাই থাকেন আর নাই কি আপনারা এখানে কি একলা থাকেন? হ্যাঁ এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়গুলোকে আমরা আপনাদের সামনে দেখেছেন সেই বিষয়ে বিস্তারিত জানান দেওয়ার চেষ্টা করব। একটি অভিযোগের ভিত্তিতে আমরা আজ এখানে আসি। এটি হচ্ছে একটি হোস্টেল এবং এই হোস্টেলে এসে আমরা যে অভিযোগটি ছিল সেখানে বাচ্চা মেয়েরা এখানে হোস্টেলে থাকে এবং সেখানে স্কুলে পড়াশোনা করতে এসে বিভিন্ন স্কুল কলেজে পড়াশোনা করতে এসে মেয়েরা এখানে এই হোস্টেলে থাকে এবং এখানে এসে আমরা দেখতে পাই যে তাদের অভিযোগ ছিল তাদের যে ওয়ার্ডেনের ভাই পরিচয় দিয়ে নাকি একজন পুরুষ মানুষ এই হোস্টেলে থাকছে, যেখানে আমরা জানতে পারি এই হোস্টেলটি মহিলা হোস্টেল। আমরা মহিলা হোস্টেলের যিনি ওয়ার্ডেন রয়েছেন ম্যাডামকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এই মুহূর্তে এখানেই উপস্থিত রয়েছেন। আমরা একটু কথা বলবো। পরে আবার ম্যামকে কোশ্চেন করা হচ্ছে, পরে গিয়ে ম্যাম বলছে যে কারেন্ট বিল তো গভর্নমেন্ট দিচ্ছে। ম্যাম তো দুই রকম কথা বলছে, তো ব্যাট ফি কেন বাড়ানো হচ্ছে ওটা তো আসল কোনো কারণ দেখতে পাচ্ছি না। আচ্ছা, কত টাকা পেন্ডিং আছে কারেন্টের বিল? আচ্ছা, এই কথাটা তোমাদেরকে কে বলেছে? ম্যাম বলেছে। পরে আমরা বলেছি যে কারেন্টের বিল দেখাতে, আমাদেরকে দেখাতে, পরে ম্যাম বলছে যে কারেন্ট বিল তো গভর্নমেন্ট দেয়। তাহলে আমাদের কেন বলা হয়েছে যে কারেন্ট বিলের জন্য আমাদের ব্যাট ফি বাড়ানো হয়েছে? আচ্ছা, কত টাকা বাড়িয়েছে? পুরো ডাবল করে দিয়েছে। যারা এপিএল তারা 400 দিত, তাদের বলা হচ্ছে 800 দিতে, আর বিপিএল দেরকে বলা হচ্ছে 200 দিত, ওদেরকে 400 দিতে বলা হয়। স্টুডেন্ট কতজন আছে এখানে? প্রায় 200-200 মতো হবে। চলো টেস্ট করো। ভগিনী নিবেদিতা ছাত্রীনিবাসে আজকে এসে উপস্থিত হয়ে একটি অভিযোগের ভিত্তিতে, এবং সেই অভিযোগটি ছিল এখানকার যারা ছাত্রীরা রয়েছেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, কেননা এখানের যিনি ওয়ার্ডেন রয়েছেন সেই ওয়ার্ডেন ম্যাডাম ওনার সাথে একজন ভাই এখানে থাকেন। যেহেতু আমরা জানি যে মহিলা ছাত্রীনিবাস রয়েছে এবং সেখানে কোনো পুরুষ মানুষ অ্যালাউ না, আমরা যতটুকু জানি, এবং ওরাও বলেছে ছাত্রীরা যে তাদের যখন গার্জিয়ান আসে, গার্জিয়ান বা বাবাদের কেউ তারা বাইরেই রাখেন, ভেতরে প্রবেশ করতে দেন না। তবে একজন পুরুষ মানুষ ওনার ভাই পরিচয় দিয়ে বা ওনার ভাই যদি হয়ে থাকেন, কি করে উনি থাকছেনই হোস্টেলের মধ্যে এবং দিনরাত থাকছেন, এবং ছাত্রীদের অনেক অভিযোগ রয়েছে যে বিশেষভাবে তাদের খারাপ নজর দেওয়া হয় এবং নানান অভিযোগ কিন্তু তারা করছেন। বহুদিন যাবতই নাকি এই বিষয়গুলো হচ্ছে এবং একটি নিরাপত্তাহীনতায় ছাত্রীরা রয়েছেন। সেই অভিযোগের মূলে আমরা আজকে এখানে এসে পৌঁছই। আমরা কথা বলার চেষ্টা করব এবং সেই দৃশ্য দেখানোর চেষ্টা করব যে এই যে অভিযোগ মূলে আমরা এসেছি, এই অভিযোগগুলি কতটুকু সত্যতা রয়েছে। নাম গোপাল চক্রবর্তী। একটি অভিযোগের ভিত্তিতে আমরা এখানে এসেছি যে মেয়েরা বলছিল আপনার ভাই পরিচয় দিয়ে একজন এখানে থাকেন। আমার ছোট ভাই, 4 বোনের ছোট ভাই। আমার আইডেন্টি আছে, বাবার নাম সবকিছু আছে। তো একটি মহিলা হোস্টেল ম্যাডাম, এখানে কি একজন পুরুষ থাকতে পারে? সারা জীবনের জন্য ওর বাড়ি আছে, উনি মেসেজ একটু বাড়ি করছেন নিজের পার্সোনালি, ওই জন্য এখানে ওইদিকেও থাকে এদিকেও থাকে, খাওয়া দাওয়া অসুবিধা, তো এই জন্য বউ খাওয়ার পাঠায়। মাঝে মধ্যে থাকে আপনি বলছেন? না মাঝে মধ্যে, মানে অনেকদিনই থাকছে। একটা বিল্ডিং বানাতে কিছুদিন সময় লাগে, হয়তো পুজোতে ঢুকে যাবে, হয়তো বাবা বাড়ি চলে যাবে। এটা কি পারমিশন নেওয়া আছে আপনার ভাই? এরকম ডিপার্টমেন্টের থেকে আমার কোনো অর্ডার নেই যে কোনো ভাই থাকতে পারবে না, কেউ মানে থাকে, এরকম আমি অর্ডারও পাইনি। যদি থাকতাম তাহলে নিশ্চয়ই চিন্তা করতাম ডিপার্টমেন্ট থেকে। একটা বিষয় জানতে চাইবো যে এখানে যে মেয়েরা রয়েছে তারা নিরাপত্তাহীনতায় রয়েছে, ওরা বলছেন যে ওদের দিকে বিভিন্ন ধরনের বাজে নজর দেওয়া হয়, সেই বিষয়গুলোকে নিয়ে ওরা নিরাপত্তা করতে পারে আমার মনে হয় না। আমার ভাই মিসেস আছে, ছেলে আছে, উনি মিসেসের সঙ্গে কথা বলে। এই অভিযোগগুলি কি ওরা মিথ্যে কিছু বলছে? জানি না। আমার মানে ভাই আসলে সরাসরি আমার ডাইনিকে চলে যায়। মেয়েদের নজর দিলে কিন্তু নিশ্চয়ই প্রুফ থাকবে, প্রুফ না থাকলে তো হবে না। জানতে চাইবো যে আপনার যদি মেয়ে এমন একটি হোস্টেলে থাকে এবং সেখানে যদি এমন একটা ছেলে থাকে, আপনি কি মনে? হ্যাঁ, গুরুত্বপূর্ণ জায়গাতে থাকি। আমার ভাই যদি এমন করে, আমি তো অন্যকে কি শাসন করব? এটা আমার জানা আছে, এই জন্য তো আমি এখানে আছি না, এই পোস্টে যে আমার এটা। আশা করি আমার মনে এরকম হয়নি কোনো কিছু, এমন কিছু প্রুফ নেই আমার ভাই এরকম না।
না আমার ভাই সবসময় ওই দিকে চলে যায়, এইদিকে কোনোদিনই যায়নি। আপনি যেটা বলছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা হোস্টেলের ছাত্রীরা রয়েছে তারা বলছেন যে তাদের অসুবিধা হচ্ছে। ঠিক আছে, তাহলে অসুবিধা নেই, নিশ্চয়ই আমাকে বলতে পারতো। তাছাড়াও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সেটাও বলছে যে অনেকদিন ধরে বাথরুমগুলি পরিষ্কার ছিল না। ডিপার্টমেন্ট জানে, এটা ডিপার্টমেন্টে জানানো হঠাৎ করে সেখানে ক্লিন করে দেওয়া হয়েছে। ডিরেক্টর ওরা কথা বলতে চাইলে আপনি আটকে দিচ্ছেন কথা বলতে, এই অভিযোগ। ডিপার্টমেন্টের লোকের সঙ্গে কথা বলতে পারেন, সবসময় ওরা আসা যাওয়া করছে এবং যে কোনো কমপ্লেন আমার রিটেনলি জানানো আছে ডিপার্টমেন্টে, বেশিক্ষণ দেরি হয় না আমার জানাতে। একটু জানতে চাইবো যে আজকে আমরা এসেছিলাম এবং সন্ধ্যার পর অবশ্যই দরজা লাগানো হয়, তারপরে কি এখানে কোনো গাড়ি থাকে না? হ্যাঁ, গার্ডেন থেকে থাকে যে আমরা 9:30টার পরে যখন মেয়েরা সব চলে যায়, ক্যাটারিংয়ের লোকরা সবসময় চলে যায়, যখন আমরা গার্ডের দরজা লাগিয়ে ওই অ্যাটেন্ডেন্স করতে যা লাগে, প্রত্যেকটা রুমে অ্যাটেন্ডেন্স নেই, তখন দরজাটা লাগানো থাকে। নাইট গার্ড আসলে ইয়ে করে, কল করে, তখন গিয়ে আবার খুলে দেয় আর কি। এটা হচ্ছে নিয়ম। আমরা এসেছিলাম, এসে দরজা ধাক্কা দেওয়ার পরেও দরজা খোলা হয় না, সেই বিষয়ে জানতে চাই। গার্ডরা চলে যায় সেই রুমে, স্টাফ হিসেবে ডিউটি করে সব আমরা রুমে, আর নাইট গার্ড একটু রাখে আসে। ওরা দুজন রয়েছে এখানে? একজন মেল আছে, ওই যে একজন এখন উঠতে এসছে, একজন এসছে, একজন মহিলা একজন পুরুষ। হ্যাঁ, পুরুষ বাড়িতে থাকে আর কি। ভেতরে হোস্টেলের ভেতরে কি কোনো পুরুষ মানুষ থাকার পারমিশন রয়েছে কি, সেটা আমরা একটু জানি না। আমি ডিপার্টমেন্ট থেকে আমি পাইনি, যদি জানতাম তাহলে নিশ্চয়ই আমার ভাই একজন টিচার আসতেন না বা থাকতেন না, সেরকম আমার ভাইয়ের বউও জানে না, বুঝছেন, এই জন্য বলছি আর কি। অর্থাৎ আপনার এই বিষয়টি জানা নেই যে কেউ থাকতে পারবে না। কতদিন যাবত আপনার ভাই এখানে আছে? হবে অনেক দিনই হয়েছে, তবে ওখানেও থাকে আর কি, প্রত্যেকদিন থাকে, এবং কোনো বাড়িতে মেনটেন করতে হবে মহেশকলা, ওখানেও তার আসা যাওয়া করে আর কি, রেগুলার যাওয়া আসা করে, মানে মিসেসকে নিয়ে। রাত্রে যেহেতু মিসেস থাকে না, এই জন্য আমার কাছে থাকে আর কি। আচ্ছা, রাত্রে সবসময় এখানে থাকে? হ্যাঁ হ্যাঁ হুম। আর ওনার মিসেস কোথায় থাকে? ওই অভয়নগর বাড়িতে থাকে, নিজের মানে বাবার বাড়ি আর কি, জায়গা পেয়েছে, বাড়ি করছে আর কি। সেখানে উনি থাকেন না কেন? অন্য বাড়ি জায়গা নেই আর কি, কোনো মধ্যে আছেন মা বাবাকে নিয়ে, ওই এখন বাড়ি করলে সেটেল হবে আর কি। আচ্ছা, আর আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে, আমি কোয়ার্টারে থাকি। আর এছাড়া আপনার কোনো বাড়ি? না, বাড়ি নেই। বাড়ি বলতে আপনার বাবার বাড়ি বা কোনো অ্যাড্রেস নেই? না, আমার কোনো পার্সোনালি হ্যাঁ এখনই অ্যাড্রেস। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তো ম্যাম আমাদেরকে বলেছে যে উনি নাকি মানে ওই যখন মিটিংয়ে গেছিলো আমাদেরকে সবার কাছ থেকে বলেছিল যে উনি আমাদের পক্ষে আছে বলে একটা অ্যাপ্লিকেশন লিখে সবার কাছ থেকে সাইনটা নিয়ে অফিসে গিয়ে দিয়েছে। তো অফিসে কী বলেছে তো ওটা বলতে পারবো না। অফিসে নাকি ওরা বলেছে, ওরা যা বলেছে ম্যাম শুধু শুনে এসেছে, কারণ ম্যাম কিছু বলতেই পারেনি, কারণ ওরা মানে ওইখানে অনেক বড় বড় মানুষ ছিল, তার জন্য ম্যাম কিছু বলতে পারেনি। তাহলে ম্যাম যদি কিছু বলতেই পারে না, আমাদের প্রবলেমগুলো যদি ম্যাম ওখানে অনেক বড় বড় মানুষ আছে তার জন্য যদি কিছু বলতেই পারে না, তাহলে ম্যাম এখানে আছে কিসের জন্য? ম্যাম বলেছে ম্যাম এমনকি ম্যাম হিন্দি বুঝে না, হিন্দি বলতেও পারে না, ইংলিশে যখন অনেক ডাইরেক্টর আসে তারা ইংলিশে কথা বলে, ম্যাম বলতে পারে না কিছু। তারপর দিল্লি থেকে মানুষ আসে, তাদের সামনে কথা বলতে পারে না একদম, উনি হাফ কথা বলেন, হাফ কথা বোঝাই যায় না। তারপর উনি তো আমাদের ক্যারেক্টার নিয়ে পর্যন্ত কথা বলেছেন, এটা কি তোমার ভাই কি না আমরা কি জানবো? তোমরা এখন কি চাইছো, তোমাদের ডিমান্ড কি? আমরা চাইছি যে আমাদের সবগুলো প্রবলেম সলভ হোক, ম্যাম করুক, আর যদি না ম্যাম না পারে তাহলে ম্যাম চেঞ্জ হোক। কারণ ম্যামের আমি বলতে চাই না, কিন্তু ম্যামের এই কোয়ালিফিকেশন নেই যে ম্যাম এই হোস্টেলে থাকবে, তারপরও ম্যাম এই হোস্টেলে আছে। আর ম্যাম নিজে বলেছে যে ম্যাম বড় বড় যারা আছে ওইখানে অনেকগুলো মানুষ ছিল, ওদের সামনে ম্যাম কিছু বলতে পারেনি মুখ ফুটে আমাদের কি প্রবলেম, তাই জন্য ম্যাম সব কিছু মানে শুনে চলে এসেছে আর মেনে চলে এসেছে, উনি কিছু বলতেই পারেননি কারণ ওখানে অনেক বড় বড় মানুষ ছিল। এই বিষয়গুলো দেখে একটা বিষয় বলতেই হয়, যেহেতু এই ছাত্রীরা বাড়ি থেকে দূরে এসে একটা জায়গায় হোস্টেলে থাকছে এবং সেখানে দাঁড়িয়ে ওয়ার্ডেনের উপরে ওয়ার্ডেনই কিন্তু মায়ের মতো তাদের দেখাশোনা করে, এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডেন তাদের সাথে নানান ধরনের বাজে ব্যবহার। ওয়ার্ডেন নিজেই সেখানে ঠিক নয়, সেখানে তাদের যে ডিমান্ডটি রয়েছে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই যে তোমাদের কোনো প্রবলেম আছে? আমাদের প্রবলেম তো বেশ কিছু নাই, পূজা মেইন প্রবলেম বাইট নাও। আমাদের হোস্টেলে একটা রুলস আছে যে কোনো পুরুষ লোক আমরা হোস্টেলের ভিতরে ঢুকতে পারবে না। ওই গার্ডরুম ওইখানে আমরা বাবা পর্যন্ত এরাও না, কিন্তু আমাদের মা হ্যাঁ কিন্তু একটু বসে সবার সামনে আসে রুমে না তারপর হ্যাঁ যে গার্ডরুমে বসতে হয়। আমাদের প্যারেন্টস আছে, যদি আমার মা ও আসে তাহলে ওই গার্ড রুমে বসতে হয়, রুমে যেতে পারে না। তাহলে ওই জায়গাতে ম্যামের ভাই এখানে কেন থাকবে? তাও কতদিন ধরে থাকছে? ম্যাম যতদিন আছে ততদিন ধরে, ম্যাম যখন থেকে ঢুকছে হোস্টেলে তখন থেকে। তারপরে শুধু ম্যাম না আর অনেক পুরুষ আছে এখানে আসে, আজকে পর্যন্ত আর দুইজন আছে, আমরা নিজে দেখছি এটা। আচ্ছা, ওরা কি এখানে কোনো নেশা সামগ্রী প্রয়োগ করে? আমরা একদিন স্মেল পেয়েছি এখানে। আচ্ছা,
মানে নেশা সামগ্রী পান করে ওনারা আমরা স্মেল পেয়েছি কিন্তু আমরা কোনো দেখিনি। দেখিনি আমাদেরকে ওখানে যেতেই দেয় না। যদি আমাদের কোনো প্রবলেম হয় তাহলে আমরা নিচে আসলে আমরা ডিরেক্টলি ম্যামের সাথে কথা বলতে পারি না। আমাদেরকে কি করা হয়, আমরা যদি ম্যামের সঙ্গে যেতে চাই তাহলে এখানে গার্ড থাকে, গার্ডে কি করে দাঁড়া যাবি না তোরা, তারপরে গার্ডে ফোন করে ম্যামকে। তোমাদের এখানে গার্ডও তো একজন মহিলা, হ্যাঁ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যামের রুমে, আর তোমরাও যেটা কমপ্লেন করছো যে ম্যামের রুমে এখানে ম্যামের একজন ভাই থাকছে, তো ওনারা কি সারাদিনই এখানে থাকেন? সারাদিন সারাদিন এখানেই আছে। তারপর না আমি ম্যামের কাছে পারমিশন নিয়েছি, উনি এরপরেই আমাকে বলছে ঠিক আছে নিয়ে যাও আমার বোনকে, মানে আমি হাঁটতে পারছি না। তারপর সেকেন্ড ডে আমাদের গার্ডকে উনি গালি দিয়েছেন যে আমার ভাই রেস্ট করছে, উনি আমার কাছে কীভাবে এসেছে পারমিশন নেওয়ার জন্য, সাহস কে দিয়েছে আমাকে এমন বলেছে। আচ্ছা, ওই লোকটা তোমাদের সাথে কোনো ধরনের কথাবার্তা বা কোনো ধরনের বাজে ব্যবহার করে কি? একটু সাইলেন্ট করেছিল? আমাদের সাথে কিছু হয়নি, কিন্তু কালকে আমরা একটা মিটিং করেছিলাম, ওইখানে আমাদের কিছু স্টুডেন্ট বলেছে উনি একটু কুদৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে থাকেন। আর যেহেতু এটা একটা গার্লস হোস্টেল, তো আমরা অনেকেই আছে শর্ট করে এখানে ঘোরাফেরা করি, বা নিচে আমাদের জল ম্যাচ আছে, ওখান থেকে এদিকে নিয়ে জল আসে, তো স্বাভাবিক তো উনি এখানেই থাকে, আমরা শর্ট করে এদিকে ঘোরাফেরা করি। আচ্ছা, এটা আমাদের পক্ষে এটা আনকমফোর্টেবল। একটা বিষয় জানতে চাবো যে তোমাদের হোস্টেলে পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন আছে, আর বাদ বাকি কোনো সমস্যা আছে? ম্যাম আমাদের বলেছে যে কিছু প্রবলেম ছিল টাকা বাড়ানোর ব্যাপারে, ওটা নিয়ে আমরা ম্যামকে আজকেই কমপ্লেন করেছি, কাছে মিটিং করে। উনি বলেছেন যে একটা সারপ্রাইজ ভিজিট হবে, তো ওইটার জন্য ডাইরেক্টর অফিস থেকে আসবে। তো ওরা বলেছে ওরা একজন স্টুডেন্টকে ভুল করে বলে দিয়েছে যে আমরা কালকে আসবো, আর ম্যামের ব্যাপারে মানে ম্যাম এটা জানে না কিছু। তাহলে ম্যাম আগে থেকে হোস্টেল পুরো পরিষ্কার করে রাখছে, যাতে ওরা একটু দেখে যাতে সব কিছু পরিষ্কার আছে। কিন্তু এর আগে যখন আমি বলেছি আমাদের ওইখানে বাথরুমগুলো খারাপ, অনেক বাজে অবস্থা, মানে ওই সাইডে যতগুলো বাথরুম সব মানে স্নান করাই যায় না, ভেতরে যাওয়াই যায় না। তো ম্যাম বলেছে না তো একটু মানে পরিষ্কার না। আমি যখন বলেছি ম্যাম আপনি গিয়ে মানে নিজে গিয়ে দেখে আসুন, উনি বলেছে আমি দেখতে পারবো না, ওইগুলো পরিষ্কার আছে। আমি বারবার বলছি না ওই সব খারাপ হয়ে গেছে, কিন্তু উনি বারবার বলছে যে না আমি গিয়ে দেখতে পারবো না, তোমরা মানে কমপ্লেন করো, খাতাতে লেখো। অনেক দিন ধরে খারাপ ছিল। আর এখন যখন ডাইরেক্টর আসবে বলেছে কালকে, ম্যাম সব কিছু পরিষ্কার করে দিচ্ছে। মানে আমাদেরকে বলেছে যে এটা সারপ্রাইজ ভিজিট, কিন্তু অ্যাকচুয়ালি এটা সারপ্রাইজ ভিজিট নয়। মানে ম্যাম দেখে বুঝতে পারছি যে মানে আমাদের জন্য এটা সারপ্রাইজ ভিজিট হয়ে গেছে। আর আমরা যখন ডাইরেক্টরের সাথে কথা বলতে চাই, ম্যাম বলে না তুমি পারবে না, তুমি আমার সাথে আমার সামনে কথা বলতে হবে। আমি যদি ম্যামের সামনে কমপ্লেন করতে চাই, কি আমি ম্যামের সামনেই বলবো? কিন্তু উনি আমাদেরকে ডাইরেক্টরের সাথে কথাই বলতে দেয় না। আর কোনো সমস্যা হোস্টেলকে নিয়ে? ওই দিন দেখছিলাম আমি টিউশন থেকে আসছিলাম, তখন কেউ একজন অর্ডার করেছিল জোম্যাটো বা সুইগি থেকে, যাই হোক অর্ডার করেছিল। তো আমি আসার সময় দেখছিলাম যে ওই যে ম্যামের যে ভাই, তো ওনার সঙ্গে জোম্যাটোওয়ালার কিছু একটা ঝামেলা হয়েছে। ঝামেলা কি হয়েছে মানে উনি যে এসছে, উনি সাইড করেই রেখেছিল, ওনার স্কুটিটা পার্ক করেছিল সাইডে। তো ওনার ঢুকতে একটু মনে হয় অসুবিধা হয়েছিল, কারণ ওই পাশের বাড়িতে একটা গাড়ি থাকে, ওই গাড়িটাও এখানে পার্ক করা থাকে, ওটার জন্য মনে হয় ওনার অসুবিধা হয়েছে একটু ঢোকার জন্য। তো উনি বলছেন যে সুইগি জোম্যাটো এসব বন্ধ করে দেওয়ার জন্য এখানে এসব এলাও হবে না। তো আমরা এমনিতেই হোস্টেলে এসব খাবার খেয়ে থাকতে পারি ভালো না, একদম খুবই বাজে খাবার দেয়, আমরা খেয়ে থাকতে পারি না। তার মধ্যে আমাদের 2 বেলা ভাত দেয়, সকালে একবার তারপর রাতে একবার, তাহলে সারাদিন আমরা কি খাবো? তো এটার জন্য আমাদের অর্ডার করতে হয়। তো উনি বলছেন যে ওইটা নাকি বন্ধ করতে হবে, তাহলে আমরা কি করে থাকবো? উনি গিয়ে আমাদেরকে বলার। আর বাজে খাবার বলতে খাবারের কোয়ালিটি কেমন, কি দেওয়া হয় খাবার? এখন আমরা নিয়েও রেখেছি, আপনারা চাইলে এটা দেখতে পারেন। আমরা এখনো রাতে খাবার খাইনি, আমাদের মেসেই আছে। তোমাদের খাবার দেওয়া হয়ে গেছে রাতে? হ্যাঁ আমরা রেখে দিয়েছি, আমরা একটু লেটে খাই আর কি। আমরা যদি চাও আমাদেরকে আজকে ডাইরেক্টর অভদ্রমূলক কথা বলেছে যে আমাদের গার্ডেরা কি জানে, কিন্তু আমরা এসব কিছুই করিনি। শুধু আমরা কালকে স্টুডেন্টের মিটিং হয়েছে, যেটা আমাদেরকে খারাপ লাগছে যেটা। আর উনি বলছেন আমরা যে অনেক অভদ্র হয়ে গেছি, আমরা অনেকে মানে আমাদের ঘাড়টা অনেক কিছু উনি বলেছেন আমাদেরকে। উনি একজন ডাইরেক্টর হয়ে একজন স্টুডেন্টকে এই কথাগুলো কিভাবে বলতে পারেন উনি? আর তোমাদের ওয়ার্ডেন তোমাদের সাথে কোনো বাজে করেন? উনি আমাদের সাথে না, ইনফ্যাক্ট উনি এখানে যে কাজ করে ওদের সাথে অনেক বাজে বিহেভ করেন, আমার সামনে করেছেন অনেকদিন। ইভেন গার্ডিয়ানদের সাথে খুব বাজে বিহেভ করে। পরশুদিন রাতে একটা ইনসিডেন্ট হয়েছিল, আমরা ওইখান থেকে আওয়াজ পেয়েছিলাম, আমাদের রুম তো এখানেই সাইডে, তাহলে গেটে কিছু হলে আমরা আওয়াজ পাই। তো একজন রাতের বেলা একজন লোক এখানে গেটের সামনে এসে ডাকছিল আর কি, দাদা দিদি এরকম করে খুব ডাকছিল। তো আমরা ভয় পেয়ে গেছিলাম, এত রাতে
বেরিয়ে দেখলাম কে ডাকছে, কেউ গেটও খুলছে না, কিছু না। তারপরে উপর থেকে তো গেট দেখা যায় একটু, তো উপরে গিয়েছি, উপরে গিয়ে দেখলাম যে এখানে একটা লোক মনে হয় ড্রাঙ্ক অবস্থায় স্কুটি থেকে পড়ে গেছে, ওনাকে পাশের বাড়ি থেকে এসে তুলছে। তো এটা হয়েছিল। তো আমরা পরে নিচে এসে গার্ডেনটিকে জিজ্ঞেস করেছিলাম, হ্যাঁ, যে আন্টি ওইখানে তো একজন লোক ডাকছিল দাদা দিদি করে, ম্যামকে আর ম্যামের ভাইকে হয়তো ডাকছিল, ম্যামকে আর ম্যামের ভাইকে একটু ডেকে জিজ্ঞেস করানো হলো। তো আন্টি বললো যে না, তো ওদেরকে ডাকছিল না, ওই পাশের বাড়িতে জলের ড্রাম এনেছে, তো ওইটার জন্য ডাকছিল। কিন্তু আমরা দেখেছি যে আন্টি নিচে বেরোয়নি, তাহলে আন্টি মিথ্যে কথাটা আমাদেরকে কেন বললো? তোমাদের দরজা, এই যে হোস্টেলের দরজা, সেটা কয়টায় লাগানো হয়? এই তো রাতে 9টা। আর তারপর ওই যে গার্ড থাকেন উনি সরে যান ওখান থেকে রাতে। হ্যাঁ, গার্ড তো দুজন, রাতে একজন নাইট ডিউটি থাকে, একটা আঙ্কেল ওই গার্ড রুমে থাকে, তো উনি ভেতরে আসেন না, ওই গার্ড রুমেই থাকেন। আর যে মহিলা একজন গার্ড, উনি এখানে থাকেন আর কি। আমরা এখন এসে কাউকে পাইনি, দরজা পর্যন্ত খোলা হয় না, আন্টি আছে, আন্টি ওই অ্যাটেন্ডেন্স নিচ্ছে। আমাদের বাড়ি থেকে কেউ আসলে পর্যন্ত আমাদের ক্যারেক্টার নিয়ে কথা বলা হয়। হ্যাঁ, কোয়েশ্চেন করে ভাই আসলো, আমাদের পার্সোনাল ম্যাটার নিয়ে পর্যন্ত কথা বলা হয়। মাকে উপর আমরা যদি ভাইও আসে মিন করে যে এটা আমরা ভাই না অন্য কেউ, আমাদের বলে আধার কার্ড দেখাতে হবে, তাহলে এটা প্রমাণ। হ্যাঁ, ম্যাম বলেছেন আমাদেরকে অনেক তারপরে ওদের খাওয়ার যে এখানে ভাই ডাকে, তোমার ভাই। আর সামনে তোমরা একটু নিচে আসো, নিচে আসো, তোমরা নিচে আসো। বাসন্তী আন্টি আছে আমাদের, ওনার হেল্পার, উনি সুইসাইড করতে গেছে, তো মানে লিটারেলি ওনার বিহেভিয়ার এত বাজে। কোন স্কুলে? প্রাইমারি স্কুল। একটা গার্লস হোস্টেলে আপনি কি করেন? দিদির সঙ্গে থাকি একসঙ্গে। না, এটা তো একটা গার্লস হোস্টেল, আপনি গার্লস হোস্টেলে কি করে থাকতেছেন? বাইরে ঠিক আছে, একটা করবেন, চলান। বড় বোন তো। ঠিক আছে, চলেন, আপনার সাথে কিছু কথা আছে, আপনি সমস্যা নেই। দেখে আমার ছোট ভাই না থাকে না, মাঝে মাঝে থাকে। এখন নাম কি আপনার? আর আপনার আই কার্ডটা দেখান। আই কার্ড? আপনার আইডেন্টি কার্ড কিছু একটা দেখাও, বাকি আমার আধার কার্ড, আই কার্ড কিটা আছে দেখো। হ্যাঁ, দেখো আলো না করে এই হোস্টেল সুপার। আপনি একলাই থাকেন? আর আপনার কি আপনার এখানে কি একলা থাকেন? হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়গুলোকে আমরা আপনাদের সামনে দেখেছেন সেই বিষয়ে বিস্তারিত জানান দেওয়ার চেষ্টা করব। একটি অভিযোগের ভিত্তিতে আমরা আজ এখানে আসি। এটি হচ্ছে একটি হোস্টেল এবং এই হোস্টেলে এসে আমরা যে অভিযোগটি ছিল, সেখানে বাচ্চা মেয়েরা এখানে হোস্টেলে থাকে এবং সেখানে স্কুলে পড়াশোনা করতে এসে, বিভিন্ন স্কুল কলেজে পড়াশোনা করতে এসে মেয়েরা এখানে এই হোস্টেলে থাকে এবং এখানে এসে আমরা দেখতে পাই যে তাদের অভিযোগ ছিল তাদের যে ওয়ার্ডেনের ভাই পরিচয় দিয়ে নাকি একজন পুরুষ মানুষ এই হোস্টেলে থাকছে, যেখানে আমরা জানতে পারি এই হোস্টেলটি মহিলা হোস্টেল। আমরা মহিলা হোস্টেলের যিনি ওয়ার্ডেন রয়েছেন ম্যাডামকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এই মুহূর্তে এখানেই উপস্থিত রয়েছেন। আমরা একটু কথা বলবো। ম্যাম বলছে যে ব্যাট ফি জমে কারেন্ট বিল জমে আছে 10 লাখ টাকা, ওইটার জন্য বাড়ানো হচ্ছে। পরে আবার ম্যামকে কোশ্চেন করা হচ্ছে, পরে গিয়ে ম্যাম বলছে যে কারেন্ট বিল তো গভর্নমেন্ট দিচ্ছে। ম্যাম তো দুই রকম কথা বলছে, তো ব্যাট ফি কেন বাড়ানো হচ্ছে ওইটা তো আসল কোনো কারণ দেখতে পাচ্ছি না। আচ্ছা, কত
টাকা পেন্ডিং আছে কারেন্টের বিল? আচ্ছা, এই কথাটা তোমাদেরকে কে বলেছে? পরে আমরা বলেছি যে কারেন্টের বিল দেখাতে, আমাদেরকে দেখাতে, পরে ম্যাম বলছে যে কারেন্ট বিল তো গভর্নমেন্ট দেয়। তাহলে আমাদের কেন বলা হয়েছে যে কারেন্ট বিলের জন্য আমাদের ব্যাখ্যা লাগানো হয়েছে? আচ্ছা, কত টাকা বাড়িয়েছে? পুরো ডাবল করে দিয়েছে। যারা এপিএল তারা 400 দিত, তাদের বলা হচ্ছে 800 দিতে, আর বিপিএল দেরকে বলা হচ্ছে 200 দিত, ওদেরকে 400 দিতে বলা হয়েছে। স্টুডেন্ট কতজন আছে এখানে? প্রায় 200-200 মতো হবে। চলো টেস্ট করো। ভগিনী নিবেদিতা ছাত্রীনিবাসে আজকে এসে উপস্থিত হয়ে একটি অভিযোগের ভিত্তিতে, এবং সেই অভিযোগটি ছিল এখানকার যারা ছাত্রীরা রয়েছেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, কেননা এখানের যিনি ওয়ার্ডেন রয়েছেন সেই ওয়ার্ডেন ম্যাডাম, ওনার সাথে একজন ভাই এখানে থাকেন। যেহেতু আমরা জানি যে মহিলা ছাত্রীনিবাস রয়েছে এবং সেখানে কোনো পুরুষ মানুষ অ্যালাউ না, আমরা যতটুকু জানি, এবং ওরাও বলেছে ছাত্রীরা যে তাদের যখন গার্জিয়ান আসে, গার্জিয়ান বা বাবাদের কেউ তারা বাইরেই রাখেন, ভেতরে প্রবেশ করতে দেন না। তবে একজন পুরুষ মানুষ ওনার ভাই পরিচয় দিয়ে বা ওনার ভাই যদি হয়ে থাকেন, কি করে উনি থাকছেনই হোস্টেলের মধ্যে এবং দিনরাত থাকছেন, এবং ছাত্রীদের অনেক অভিযোগ রয়েছে যে বিশেষভাবে তাদের খারাপ নজর দেওয়া হয় এবং নানান অভিযোগ কিন্তু তারা করছেন। বহুদিন যাবতই নাকি এই বিষয়গুলো হচ্ছে এবং একটি নিরাপত্তাহীনতায় ছাত্রীরা রয়েছেন। সেই অভিযোগের মূলে আমরা আজকে এখানে এসে পৌঁছই, আমরা কথা বলার চেষ্টা করব এবং সেই দৃশ্য দেখানোর চেষ্টা করব যে এই যে অভিযোগ মূলে আমরা এসেছি, এই অভিযোগগুলি কতটুকু সত্যতা রয়েছে। গোপা চক্রবর্তী। একটি অভিযোগের ভিত্তিতে আমরা এখানে এসেছি যে মেয়েরা বলছিল আপনার ভাই পরিচয় দিয়ে একজন এখানে থাকেন। আমার ছোট ভাই, 4 বোনের ছোট ভাই। আমার আইডেন্টি আছে, বাবার নাম সবকিছু আছে। তো একটি মহিলা হোস্টেল ম্যাডাম, এখানে কি একজন পুরুষ থাকতে পারে? সারা জীবনের জন্য ওর বাড়ি আছে, উনি মেসেজ একটু বাড়ি করছেন নিজের পার্সোনালি, ওর জন্য এখানে ওইদিকেও থাকে এদিকেও থাকে, খাওয়া দাওয়া অসুবিধা, তো এই জন্য বউ খাবার পাঠায়। মাঝে মধ্যে থাকে আপনি বলছেন? না না, মাঝে মধ্যে মানে অনেকদিনই থাকছে। একটা বিল্ডিং বানাতে কিছুদিন সময় লাগে, হয়তো পুজোতে ঢুকে যাবে, হয়তো বাড়ি চলে যাবে। এটা কি পারমিশন নেওয়া আছে আপনার ভাই? এরকম ডিপার্টমেন্টের থেকে আমার কোনো অর্ডার নেই যে কোনো ভাই থাকতে পারবে না, কেউ মানে থাকে, এরকম আমি অর্ডারও পাইনি। যদি থাকতাম তাহলে নিশ্চয়ই চিন্তা করতাম ডিপার্টমেন্ট থেকে। একটা বিষয় জানতে চাইবো যে এখানে যে মেয়েরা রয়েছে তারা নিরাপত্তাহীনতায় রয়েছে, ওরা বলছেন যে ওদের দিকে বিভিন্ন ধরনের বাজে নজর দেওয়া হয়, সেই বিষয়গুলোকে নিয়ে ওরা নিরাপত্তা করতে পারে আমার মনে হয় না। আমার ভাই মিসেস আছে, ছেলে আছে, উনি মিসেসের সঙ্গে কথা বলে। এই অভিযোগগুলি কি ওরা মিথ্যে কিছু বলছে? জানি না, আমার মানে ভাই আসলে সরাসরি আমার ডাইনিকে চলে যায়। মেয়েদের নজর দিলে কিন্তু নিশ্চয়ই আমার প্রুফ থাকবে, প্রুফ না থাকলে তো হবে না। জানতে চাইবো যে আপনার যদি মেয়ে এমন একটি হোস্টেলে থাকে এবং সেখানে যদি এমন একটা ছেলে থাকে, আপনি কি মনে? হ্যাঁ, গুরুত্বপূর্ণ জায়গাতে থাকি। আমার ভাই যদি এমন করে, আমি তো অন্যকে কি শাসন করব? এটা আমার জানা আছে, এই জন্য তো আমি এখানে আছি না, এই পোস্টে যে আমার এটা। আশা করি আমার মনে এরকম হয়নি কোনো কিছু, এমন কিছু প্রুফ নেই আমার ভাই এরকম না। না, আমার ভাই সবসময় ওর দিকে চলে যায়, এদিকে কোনোদিনই যায়নি। আপনি জানটা বলছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা হোস্টেলের ছাত্রীরা রয়েছে তারা বলছেন যে তাদের অসুবিধা হচ্ছে। ঠিক আছে, তাহলে অসুবিধা নিশ্চয়ই আমাকে বলতে পারতো। তাছাড়াও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সেটাও বলছে যে অনেকদিন ধরে বাথরুমগুলি পরিষ্কার ছিল না। ডিপার্টমেন্ট জানে, এটা ডিপার্টমেন্টে জানা, হঠাৎ করে সেখানে ক্লিন করে দেওয়া হয়েছে। ডিরেক্টর ওরা কথা বলতে চাইলে আপনি আটকে দিচ্ছেন কথা বলতে, এই অভিযোগ। ডিপার্টমেন্টের লোকের সঙ্গে কথা বলতে পারেন, সবসময় ওরা আসা যাওয়া করছে এবং যে কোনো কমপ্লেন আমার রিটেনলি জানানো আছে ডিপার্টমেন্টে, বেশিক্ষণ দেরি হয় না আমার জানাতে। একটু জানতে চাইবো যে আজকে আমরা এসেছিলাম এবং সন্ধ্যার পর অবশ্যই দরজা লাগানো হয়, তারপরে কি এখানে কোনো গাড়ি থাকে না? হ্যাঁ, গার্ডেন থেকে থাকে যে আমরা 9:30টার পরে যখন মেয়েরা সব চলে যায়, ক্যাটারিংয়ের লোকরা সবসময় চলে যায়, যখন আমরা গার্ডের দরজা লাগিয়ে ওই অ্যাটেন্ডেন্স করতে যা লাগে, প্রত্যেকটা রুমে রুমে অ্যাটেন্ডেন্স নেই, তখন দরজাটা লাগানো থাকে। নাইট গার্ড আসলে ইয়ে করে, কল করে, তখন গিয়ে আবার খুলে দেয় আর কি। এটা হচ্ছে নিয়ম। আমরা এসেছিলাম, এসে দরজা ধাক্কা দেওয়ার পরেও দরজা খোলা হয় না, সেই বিষয়ে জানতে চাই। চলে যায় সেই রুমে, স্টাফ হিসেবে ডিউটি করে সব আমরা রুমে, আর নাইট গার্ড একটু রাখবে। ওরা দুজন রয়েছে এখানে? একজন মেল আছে, ওই যে একজন এখন উঠতে এসছে, একজন এসছে, একজন মহিলা একজন পুরুষ। হ্যাঁ, পুরুষ বাড়িতে থাকে আর কি। ভেতরে হোস্টেলের ভেতরে কি কোনো পুরুষ মানুষ থাকার পারমিশন রয়েছে কি, সেটা আমরা একটু জানি না। না, আমি ও ডিপার্টমেন্ট থেকে আমি পাইনি। যদি জানতাম তাহলে নিশ্চয়ই আমার ভাই একজন টিচার আসতেন না বা থাকতেন না, সেরকম আমার ভাইয়ের বউও জানে না, বুঝলেন, এই জন্য বলছি আর কি। অর্থাৎ আপনার এই বিষয়টি জানা নেই যে কেউ থাকতে পারবে না। কতদিন যাবত আপনার ভাই এখানে আছে? হবে অনেক দিনই হয়েছে, তবে ওখানেও থাকে আর কি, প্রত্যেকদিন থাকে। এবং কোনো বাড়িতে মেনটেন করতে হবে মহেশকলা, ওখানেও তার আসা যাওয়া করে আর কি, রেগুলার যাওয়া আসা করে। মানে মিসেসকে নিয়ে রাত্রে যেহেতু মিসেস থাকে না, এই জন্য আমার কাছে থাকে আর কি। আচ্ছা, রাত্রে সবসময় এখানে থাকে? হ্যাঁ হ্যাঁ হুম। আর ওনার মিসেস কোথায় থাকে? ওই অভয়নগর বাড়িতে থাকে, নিজের মানে বাবার বাড়ি আর কি, জায়গা পেয়েছে, বাড়ি করছে আর কি। সেখানে উনি থাকেন না কেন? উনি বাড়ি জায়গা নিয়ে আর কি, কোনো মতে আছেন মা বাবাকে নিয়ে, ওই এখন বাড়ি করলে সেটেল হবে আর কি। আচ্ছা, আর আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে, আমি কোয়ার্টারে থাকি। আর এছাড়া আপনার কোনো বাড়ি? না না, বাড়ি নেই। বাড়ি বলতে আপনার বাবার বাড়ি বা কোনো অ্যাড্রেস নেই? আমার কোনো পার্সোনালি হ্যাঁ এখনই অ্যাড্রেস। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ।
তো ম্যাম আমাদেরকে বলেছে যে উনি নাকি মানে ওই যখন মিটিংয়ে গেছিলো আমাদেরকে সবার কাছ থেকে বলেছিল যে উনি আমাদের পক্ষে আছে বলে একটা অ্যাপ্লিকেশন লিখে সবার কাছ থেকে সাইনটা নিয়ে অফিসে গিয়ে দিয়েছে। তো অফিসে কী বলেছে তো ওটা বলতে পারবো না। অফিসে নাকি ওরা বলেছে, ওরা যা যা বলেছে ম্যাম শুধু শুনে এসেছে, কারণ ম্যাম কিছু বলতেই পারেনি, কারণ ওরা মানে ওখানে অনেক বড় বড় মানুষ ছিল, তার জন্য ম্যাম কিছু বলতে পারেনি। তাহলে ম্যাম যদি কিছু বলতেই পারে না, আমাদের প্রবলেমগুলো যদি ম্যাম ওখানে অনেক বড় বড় মানুষ আছে তার জন্য যদি কিছু বলতেই পারে না, তাহলে ম্যাম এখানে আছে কিসের জন্য? ম্যাম বলেছে ম্যাম এমনকি ম্যাম হিন্দি বুঝে না, হিন্দি বলতেও পারে না। ইংলিশে যখন অনেক ডাইরেক্টর আসে তারা ইংলিশে কথা বলে, ম্যাম বলতে পারে না কিছু। তারপর দিল্লি থেকে মানুষ আসে, তাদের সামনে কথা বলতে পারে না একদম। উনি হাফ কথা বলেন, হাফ কথা বোঝাই যায় না। তারপর উনি তো আমাদের ক্যারেক্টার নিয়ে পর্যন্ত কথা বলেছে এটা কি তোমার ভাই কি না, আমরা কি জানবো? তোমরা এখন কি চাইছো, তোমাদের ডিমান্ড কি? আমরা চাইছি যে আমাদের সবগুলো প্রবলেম সলভ হোক, ম্যাম করুক, আর যদি না ম্যাম না পারে তাহলে ম্যাম চেঞ্জ হোক। কারণ ম্যামের আমি বলতে চাই না, কিন্তু ম্যামের এই কোয়ালিফিকেশন নেই যে ম্যাম এই হোস্টেলে থাকবে। তারপরও ম্যাম এই হোস্টেলে আছে, আর ম্যাম নিজে বলেছে যে ম্যাম বড় বড় যারা আছে ওইখানে অনেকগুলো মানুষ ছিল, ওদের সামনে ম্যাম কিছু বলতে পারেনি মুখ ফুটে আমাদের কি প্রবলেম। তাই জন্য ম্যাম সব কিছু মানে শুনে চলে এসেছে আর মেনে চলে এসেছে, উনি কিছু বলতেই পারেননি কারণ ওখানে অনেক বড় বড় মানুষ ছিল। এই বিষয়গুলো দেখে একটা বিষয় বলতেই হয়, যেহেতু এই ছাত্রীরা বাড়ি থেকে দূরে এসে একটা জায়গায় হোস্টেলে থাকছে এবং সেখানে দাঁড়িয়ে ওয়ার্ডেনের উপরে ওয়ার্ডেনই কিন্তু মায়ের মতো তাদের দেখাশোনা করে, এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডেন তাদের সাথে নানান ধরনের বাজে ব্যবহার। ওয়ার্ডেন নিজেই সেখানে ঠিক নয়, সেখানে তাদের যে ডিমান্ডটি রয়েছে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই যে তোমাদের কোনো প্রবলেম আছে? আমাদের প্রবলেম তো বেশ কিছু নাই, পূজা কিন্তু মেইন প্রবলেম বাইট নাও আমাদের হোস্টেলে একটা রুলস আছে যে কোনো পুরুষ লোক আমরা হোস্টেলে ভিতরে ঢুকতে পারবে না। ওই গার্ড রুম ওইখানে আমরা বাবা পর্যন্ত এড়াও না, কিন্তু আমাদের মা হ্যাঁ কিন্তু একটু বসে সবার সামনে আসো রুমে না তারপর হ্যাঁ যে গার্ড রুমে বসতে হয়। আমাদের প্যারেন্টস আসলে যদি আমার মাও আসে তাহলে ওই গার্ড রুমেই বসতে হয়, রুমে যেতে পারে না। তাহলে ওই জায়গাতে ম্যামের ভাই এখানে কেন থাকবে? তাও কতদিন করে থাকছে ম্যাম যতদিন আছে ততদিন ধরে, ম্যাম যখন থেকে ঢুকছে হোস্টেলে তখন থেকে। তারপরে শুধু ম্যাম না, আর অনেক পুরুষ আছে এখানে আসে, আজকে পর্যন্ত আর দুইজন আছে, আমরা নিজে দেখছি এটা। আচ্ছা, ওরা কি এখানে কোনো নেশা সামগ্রী পান করে? আমরা একদিন স্মেল পেয়েছি এখানে। আচ্ছা, মানে নেশা সামগ্রী পান করে ওনারা? আমরা স্মেল পেয়েছি কিন্তু আমরা কোনো দেখিনি। আমাদেরকে ওখানে যেতেই দেয় না। যদি আমাদের কোনো প্রবলেম হয় তাহলে আমরা নিচে আসলে আমরা ডিরেক্টলি ম্যামের সাথে কথা বলতে পারি না। আমাদেরকে কি করা হয়, আমরা যদি ম্যামের সঙ্গে যেতে চাই তাহলে এখানে গার্ড থাকে, গার্ডে কি করে দাঁড়া যাবি না তোরা, তারপরে গার্ডে ফোন করে ম্যামকে। তোমাদের এখানে গার্ডও তো একজন মহিলা। হ্যাঁ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যামের রুমে, আর তোমরাও যেটা কমপ্লেন করছো যে ম্যামের রুমে এখানে ম্যামের একজন ভাই থাকছে, তো ওনারা কি সারাদিনই এখানে থাকেন? সারাদিন সারাদিন এখানেই আছে। তারপর না আমি ম্যামের কাছে পারমিশন নিয়েছি, উনি এরপরেই আমাকে বলছে ঠিক আছে নিয়ে যাও আমার বোনকে, কারণ আমি হাঁটতে পারছিলাম না। তারপর সেকেন্ডে আমাদের গার্ডকে উনি গাড়ি দিয়েছেন যে আমার ভাই রেস্ট করছে, উনি আমার কাছে কীভাবে এসেছে পারমিশন নেওয়ার জন্য, সাহস কি আমাকে এমন বলেছে। আচ্ছা, ওই লোকটা তোমাদের সাথে কোনো ধরনের কথাবার্তা বা কোনো ধরনের বাজে ব্যবহার করে কি? একটু ফেলে করেছিল? আমাদের সাথে কিছু হয়নি, কিন্তু কালকে আমরা একটা মিটিং করেছিলাম, ওইখানে আমাদের কিছু স্টুডেন্ট বলেছে উনি একটু কুদৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে থাকেন। আর যেহেতু এটা একটা গার্লস হোস্টেল, তো আমরা অনেকেই আছে শর্ট করে এখানে ঘোরাফেরা করি, বা নিচে আমাদের জল ম্যাচ আছে, ওইখান থেকে এদিকে নিয়ে জল আসে, তো স্বাভাবিক উনি এখানেই থাকেন, আমরা শর্ট করে এদিকে ঘোরা করি। আচ্ছা, তো এটা আমাদের পক্ষে এটা আনকমফোর্টেবল। একটা বিষয় জানতে চাবো যে তোমাদের হোস্টেলের পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন আছে, আর বাদ বাকি কোনো সমস্যা আছে? ম্যাম আমাদের বলেছে যে কিছু প্রবলেম ছিল টাকা বাড়ানোর ব্যাপারে, ওইটা নিয়ে আমরা ম্যামকে আজকেই কমপ্লেন করেছি, কালকে মিটিং করে উনি বলেছেন যে একটা সারপ্রাইজ ভিজিট হবে, তো ওইটার জন্য ডাইরেক্টর অফিস থেকে আসবে। তো ওরা বলেছে ওরা একজন স্টুডেন্টকে ভুল করে বলে দিয়েছে যে আমরা কালকে আসবো, আর ম্যামের ব্যাপারে মানে ম্যাম এটা জানে না কিছু। তাহলে ম্যাম আগে থেকে হোস্টেল পুরো পরিষ্কার করে রাখছে যাতে ওরা একটু দেখে যাতে সব কিছু পরিষ্কার আছে। কিন্তু এর আগে যখন আমি বলেছি আমাদের ওইখানে বাথরুমগুলো খারাপ, অনেক বাজে অবস্থা, মানে ওই সাইডে যতগুলো বাথরুম আছে সব মানে স্নান করাই যায় না, ভেতরে যাওয়াই যায় না। তো ম্যাম বলেছে না তো একটু মানে পরিষ্কার না। আমি যখন বলেছি ম্যাম আপনি গিয়ে মানে নিজে গিয়ে দেখে আসুন, উনি বলেছে আমি দেখতে পারবো না, ওইগুলো পরিষ্কার
ডাইরেক্টর আছে, আমি বারবার বলছি না সব খারাপ হয়ে গেছে, কিন্তু উনি বারবার বলছে যে না আমি গিয়ে দেখতে পারবো না, তোমরা মানে কমপ্লেন করো, খাতাতে লেখো। অনেক দিন ধরে খারাপ ছিল। আর এখন যখন ডাইরেক্টর আসবে বলেছে কালকে, ম্যাম সব কিছু পরিষ্কার করে দিচ্ছে। মানে আমাদেরকে বলেছে যে এটা সারপ্রাইজ ভিজিট, কিন্তু অ্যাকচুয়ালি এটা সারপ্রাইজ ভিজিট নয়। মানে ম্যাম দেখে বুঝতে পারছি যে মানে আমাদের জন্য এটা সারপ্রাইজ ভিজিট হয়ে গেছে। আর আমরা যখন ডাইরেক্টরের সাথে কথা বলতে চাই, ম্যাম বলেন না তুমি পারবে না, তুমি আমার সামনে কথা বলতে হবে। আমি যদি ম্যামের সামনে কমপ্লেন করতে চাই, কি আমি ম্যামের সামনেই বলবো? কিন্তু উনি আমাদেরকে ডাইরেক্টরের সাথে কথাই বলতে দেয় না। আর কোনো সমস্যা হোস্টেলকে নিয়ে? ওই তো ওই দিন দেখছিলাম আমি টিউশন থেকে আসছিলাম, তখন কেউ একজন অর্ডার করেছিল জোম্যাটো বা সুইগি থেকে, যাই হোক অর্ডার করেছিল। তো আমি আসার সময় দেখছিলাম যে ওই যে ম্যামের যে ভাই, তো ওনার সঙ্গে জোম্যাটোওয়ালার কিছু একটা ঝামেলা হয়েছে। ঝামেলা কি হয়েছে মানে উনি যে এসছে, উনি সাইড করেই রেখেছিল, ওনার স্কুটিটা পার্ক করেছিল সাইডে। তো ওনার ঢুকতে একটু মনে হয় অসুবিধা হয়েছিল, কারণ ওই পাশের বাড়িতে একটা গাড়ি থাকে, ওই গাড়িটাও এখানে পার্ক করা থাকে, ওটার জন্য মনে হয় ওনার অসুবিধা হয়েছে একটু ঢোকার জন্য। তো উনি বলছেন যে সুইগি জোম্যাটো এসব বন্ধ করে দেওয়ার জন্য এখানে এসব এলাও হবে না। তো আমরা এমনিতেই হোস্টেলে এসব খাবার খেয়ে থাকতে পারি ভালো না, একদম খুবই বাজে খাবার দেয়, আমরা খেয়ে থাকতে পারি না। তার মধ্যে আমাদের 2 বেলা ভাত দেয়, সকালে একবার তারপর রাতে একবার, তাহলে সারাদিন আমরা কি খাবো? তো এটার জন্য আমাদের অর্ডার করতে হয়। তো উনি বলছেন যে ওইটা নাকি বন্ধ করতে হবে, তাহলে আমরা কি করে খাবো? উনি গিয়ে আমাদেরকে বলার। আর বাজে খাবার বলতে খাবারের কোয়ালিটি কেমন, কি দেওয়া হয় খাবার? এখন আমরা নিয়েও রেখেছি, আপনারা চাইলে এটা দেখতে পারেন। আমরা এখনো রাতে খাবার খাইনি, তোমাদের খাবার দেওয়া হয়ে গেছে রাতে? হ্যাঁ আমরা রেখে দিয়েছি, আমরা একটু লেটে খাই আর কি। আমরা যদি চাও আমাদেরকে আজকে ডাইরেক্টর অভদ্রমূলক কথা বলেছে যে আমাদের গার্লদেরা কি জানে, কিন্তু আমরা এসব কিছুই করিনি। শুধু আমরা কালকে স্টুডেন্টের মিটিং হয়েছে, যেটা আমাদেরকে খারাপ লাগছে যেটা। আর উনি বলছেন আমরা যে অনেক অভদ্র হয়ে গেছি, আমরা অনেকে মানে আমাদের ঘাড়টা অনেক কিছু উনি বলেছেন আমাদেরকে। উনি একজন ডাইরেক্টর হয়ে একজন স্টুডেন্টকে এই কথাগুলো কিভাবে বলতে পারে উনি? আর তোমাদের ওয়ার্ডেন তোমাদের সাথে কোনো বাজে উনি আমাদের সাথে না, ইনফ্যাক্ট উনি এখানে যে কাজ করে ওদের সাথে অনেক বাজে বিহেভ করে, আমার সামনে করেছেন অনেকদিন। ইভেন গার্জিয়ানদের সাথে খুব বাজে বিহেভ করে। পরশুদিন রাতে একটা ইনসিডেন্ট হয়েছিল, আমরা ওইখান থেকে আওয়াজ পেয়েছিলাম, আমাদের রুম তো এখানেই সাইডে, নাহলে গেটে কিছু হলে আমরা আওয়াজ পাই আর কি। তো একজন রাতের বেলা একজন লোক এখানে গেটের সামনে এসে ডাকছিল আর কি, দাদা দিদি এরকম করে খুব ডাকছিল। তো আমরা ভয় পেয়ে গেছিলাম, এত রাতে কে ডাকছে। তারপর আমরা বেরিয়ে দেখলাম কে ডাকছে, কেউ গেটও খুলছে না, কিছু না। তারপরে উপর থেকে তো গেট দেখা যায় একটু, তো উপরে গেছি, উপরে গিয়ে দেখলাম যে এখানে একটা লোক মনে হয় ড্রাঙ্ক অবস্থায় স্কুটি থেকে পড়ে গেছে, ওনাকে পাশের বাড়ি থেকে এসে তুলছে। তো এটা হয়েছিল। তো আমরা পরে নিচে এসে গার্ডেনটিকে জিজ্ঞেস করেছিলাম, হ্যাঁ যে আন্টি এখানে তো একজন লোক ডাকছিল দাদা দিদি করে, ম্যামকে আর ম্যামের ভাইকে হয়তো ডাকছিল, ম্যামকে আর ম্যামের ভাইকে একটু ডেকে জিজ্ঞেস করানো হলো। তো আন্টি বললো যে না, তো ওদেরকে ডাকছিল না, ওই পাশের বাড়িতে জলের ড্রাম এনেছে, তো ওইটার জন্য ডাকছিল। কিন্তু আমরা দেখেছি যে আন্টি নিচে বেরোয়নি, তাহলে আন্টি মিথ্যে কথাটা আমাদেরকে কেন বললো? তোমাদের দরজা, এই যে হোস্টেলের দরজা, সেটা কয়টায় লাগানো হয়? এই তো রাতে 9টা। আর তারপর ওই যে গার্ড থাকেন উনি সরে যান এখান থেকে রাতে? হ্যাঁ গার্ড তো দুজন, রাতে একজন নাইট ডিউটি থাকে, একটা আঙ্কেল ওই গার্ড রুমে থাকে, তো উনি ভেতরে আসেন না, ওই গার্ড রুমেই থাকেন। আর যে মহিলা একজন গার্ড উনি এখানে থাকেন আর কি। আমরা এখন এসে কাউকে পাইনি, দরজা পর্যন্ত খোলা হয় না, আন্টি আছে, আন্টি ওই অ্যাটেন্ডেন্স নিচ্ছে। আমাদের বাড়ি থেকে কেউ আসলে পর্যন্ত আমাদের ক্যারেক্টার নিয়ে কথা বলা হয়। হ্যাঁ কোয়েশ্চেন করে শুনে ভাই আসলো নিয়ে কথা বলা হয়, পার্সোনাল ম্যাটার নিয়ে পর্যন্ত কথা বলা হয়। মাকে উপর আমরা যদি ভাইও আসে মিন করে যে এটা আমরা ভাই না অন্য কেউ, আমাদের বলে আধার কার্ড দেখাতে হবে, তাহলে এটা প্রমাণ। হ্যাঁ ম্যাম বলেছেন আমাদেরকে অনেক তারপরে ওদের খাওয়ার যে এখানে ভাই রাখতে ভাই আর সামনে তোমরা একটু নিচে আসো, নিচে আসো, পুরো নিচে আসো। বাসন্তী আন্টি আছে আমাদের, ওনার হেল্পার, উনি সুইসাইড করতে গেছে, তো মানে লিটারেলি ওনার বিহেভিয়ার এত বাজে। কোন স্কুলে? প্রাইমারি স্কুল। একটা গার্লস হোস্টেলে আপনি কি করেন? দিদির সঙ্গে থাকি একসঙ্গে। না এটা তো একটা গার্লস হোস্টেল, আপনি গার্লস হোস্টেলে কি করে থাকতেছেন? বাইরে ঠিক আছে,
এখানে থাকেন দিদির সঙ্গে কেমন দিদি বড় বোন তো ঠিক আছে চলেন আপনার সাথে কিছু কথা আছে আপনি খানা চলেন দেখে আমার ছোট ভাই না থাকে না মাঝে মাঝে থাকে এখন নাম কি আপনার আর আপনার আই কার্ডটা দেখান আই কার্ড আই কার্ড আপনার আইডেন্টি কার্ড কিছু একটা দেখাও বাকি আমার আই কার্ড কিটা আছে দেখো হ্যাঁ দেখো আলো না করে এই হোস্টেল সুপার আপনি একলাই থাকেন আর নাই কি আপনারা এখানে কি একলা থাকেন হ্যাঁ এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়গুলোকে আমরা আপনাদের সামনে দেখেছেন সেই বিষয়ে বিস্তারিত জানান দেওয়ার চেষ্টা করব। একটি অভিযোগের ভিত্তিতে আমরা আজ এখানে আসি। এটি হচ্ছে একটি হোস্টেল এবং এই হোস্টেলে এসে আমরা যে অভিযোগটি ছিল সেখানে বাচ্চা মেয়েরা এখানে হোস্টেলে থাকে এবং সেখানে স্কুলে পড়াশোনা করতে এসে বিভিন্ন স্কুল কলেজে পড়াশোনা করতে এসে মেয়েরা এখানে এই হোস্টেলে থাকে এবং এখানে এসে আমরা দেখতে পাই যে তাদের অভিযোগ ছিল তাদের যে ওয়ার্ডেনের ভাই পরিচয় দিয়ে নাকি একজন পুরুষ মানুষ এই হোস্টেলে থাকছে, যেখানে আমরা জানতে পারি এই হোস্টেলটি মহিলা হোস্টেল। আমরা মহিলা হোস্টেলের যিনি ওয়ার্ডেন রয়েছেন ম্যাডামকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এই মুহূর্তে এখানেই উপস্থিত রয়েছেন। আমরা একটু কথা বলবো। পরে আবার ম্যামকে কোশ্চেন করা হচ্ছে, পরে গিয়ে ম্যাম বলছে যে কারেন্ট বিল তো গভর্নমেন্ট দিচ্ছে। ম্যাম তো দুই রকম কথা বলছে, তো ব্যাটরি কেন বানানো হচ্ছে এটা তো আসল কোনো কারণ দেখতে পাচ্ছি না। আচ্ছা, কত টাকা পেন্ডিং আছে কারেন্টের বিল? আচ্ছা, এই কথাটা তোমাদেরকে কে বলেছে? পরে আমরা বলেছি যে কারেন্টের বিল দেখাতে, আমাদেরকে দেখাতে, পরে ম্যাম বলছে যে কারেন্ট বিল তো গভর্নমেন্ট দেয়। তাহলে আমাদের কেন বলা হয়েছে যে কারেন্ট বিলের জন্য আমাদের ব্যাটরি বানানো হয়েছে? আচ্ছা, কত টাকা বাড়িয়েছে? পুরো ডাবল করে দিয়েছে। যারা এপিএল তারা 400 দিত, তাদের বলা হচ্ছে 800 দিতে, আর বিপিএল দেরকে বলা হচ্ছে 200 দিত, ওদেরকে 400 দিতে বলা হয়। স্টুডেন্ট কতজন আছে? প্রায় 200-200 মতো হবে। চলো টেস্ট করো। ভগিনী নিবেদিতা ছাত্রী নিবাসে আজকে এসে উপস্থিত হয়ে একটি অভিযোগের ভিত্তিতে, এবং সেই অভিযোগটি ছিল এখানকার যারা ছাত্রীরা রয়েছেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, কেননা এখানের যিনি ওয়ার্ডেন রয়েছেন সেই ওয়ার্ডেন ম্যাডাম ওনার সাথে একজন ভাই এখানে থাকেন। যেহেতু আমরা জানি যে মহিলা ছাত্রী নিবাস রয়েছে এবং সেখানে কোনো পুরুষ মানুষ অ্যালাউ না, আমরা যতটুকু জানি, এবং ওরাও বলেছে ছাত্রীরা যে তাদের যখন গার্জিয়ান আসে, গার্জিয়ান বা বাবাদের কেউ তারা বাইরেই রাখেন, ভেতরে প্রবেশ করতে দেন না। তবে একজন পুরুষ মানুষ ওনার ভাই পরিচয় দিয়ে বা ওনার ভাই যদি হয়ে থাকেন, কি করে উনি থাকছেনই হোস্টেলের মধ্যে এবং দিনরাত থাকছেন। এবং ছাত্রীদের অনেক অভিযোগ রয়েছে যে বিশেষভাবে তাদের খারাপ নজর দেওয়া হয় এবং নানান অভিযোগ কিন্তু তারা করছেন। বহুদিন যাবতই নাকি এই বিষয়গুলো হচ্ছে এবং একটি নিরাপত্তাহীনতায় ছাত্রীরা রয়েছেন। সেই অভিযোগের মূলে আমরা আজকে এখানে এসে পৌঁছই। আমরা কথা বলার চেষ্টা করব এবং সেই দৃশ্য দেখানোর চেষ্টা করব যে এই যে অভিযোগ মূলে আমরা এসেছি, এই অভিযোগগুলি কতটুকু সত্যতা রয়েছে। গোপা চক্রবর্তী। একটি অভিযোগের ভিত্তিতে আমরা এখানে এসেছি যে মেয়েরা বলছিল আপনার ভাই পরিচয় দিয়ে একজন এখানে থাকেন। আমার ছোট ভাই, 4 বোনের ছোট ভাই। আমার আইডেন্টি আছে, বাবার নাম সবকিছু আছে। তো একটি মহিলা হোস্টেল ম্যাডাম, এখানে কি একজন পুরুষ থাকতে পারে? সারা জীবনের জন্য ওর বাড়ি আছে, উনি মেসেজে একটু বাড়ি করছেন নিজের পার্সোনালি, ওর জন্য এখানে ওইদিকেও থাকে এদিকেও থাকে, খাওয়া দাওয়া অসুবিধা তো এই জন্য বউ খাবার পাঠায়। মাঝে মধ্যে থাকে আপনি বলছেন? না মাঝে মধ্যে, মানে অনেকদিনই থাকছে। একটা বিল্ডিং বানাতে কিছুদিন সময় লাগে, হয়তো পুজোতে ঢুকে যাবে, হয়তো বাড়ি চলে যাবে। এটা কি পারমিশন নেওয়া আছে আপনার ভাই? এরকম ডিপার্টমেন্টের থেকে আমার কোনো অর্ডার নেই যে কোনো ভাই থাকতে পারবে না, কেউ মানে থাকে, এরকম আমি অর্ডারও পাইনি। যদি থাকতাম তাহলে নিশ্চয়ই চিন্তা করতাম ডিপার্টমেন্ট থেকে। একটা বিষয় জানতে চাইবো যে এখানে যে মেয়েরা রয়েছে তারা নিরাপত্তাহীনতায় রয়েছে, ওরা বলছেন যে ওদের দিকে বিভিন্ন ধরনের বাজে নজর দেওয়া হয়, সেই বিষয়গুলোকে নিয়ে ওরা নিরাপত্তা করতে পারে আমার মনে হয় না। আমার ভাই মিসেজ আছে, ছেলে আছে, উনি মিসেজের সঙ্গে কথা বলে। এই অভিযোগগুলি কি ওরা মিথ্যে কিছু বলছে? জানি না, আমার মানে ভাই আসলে সরাসরি আমার ডাইনিকে চলে যায়।
মেয়েদের নজর দিলে কিন্তু নিশ্চয়ই আমাকে প্রুফ থাকবে, প্রুফ না থাকলে তো হবে না। জানতে চাইবো যে আপনার যদি মেয়ে এমন একটি হোস্টেলে থাকে এবং সেখানে যদি এমন একটা ছেলে থাকে আপনি কি মনে হ্যাঁ, গুরুত্বপূর্ণ জায়গাতে থাকি, আমার ভাই যদি এমন করে আমি তো অন্যকে কি শাসন করব, এটা আমার জানা আছে, এই জন্য তো আমি এখানে আছি না, এই পোস্টে যে আমার এটা আশা করি আমার মনে এরকম হয়নি কোনো কিছু, এমন কিছু প্রুফ নেই আমার ভাই এরকম না। না, আমার ভাই সবসময় ওর দিকে চলে যায়, এইদিকে কোনোদিনই যায়নি। আপনি জানটা বলছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা হোস্টেলের ছাত্রীরা রয়েছে তারা বলছেন যে তাদের অসুবিধা হচ্ছে। ঠিক আছে, তাহলে অসুবিধা নেই, নিশ্চয়ই আমাকে বলতে পারতো। তাছাড়াও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সেও বলছে যে অনেকদিন ধরে বাথরুমগুলি পরিষ্কার ছিল না। ডিপার্টমেন্ট জানে, এটা ডিপার্টমেন্টে জানানো হঠাৎ করে সেখানে ক্লিন করে দেওয়া হয়েছে। ডিরেক্টর ওরা কথা বলতে চাইলে আপনি আটকে দিচ্ছেন কথা বলতে, এই অভিযোগ। ডিপার্টমেন্টের লোকের সঙ্গে কথা বলতে পারেন, সবসময় ওরা আসা যাওয়া করছে এবং যে কোনো কমপ্লেন আমার রিটেনলি জানানো আছে ডিপার্টমেন্টে, বেশিক্ষণ দেরি হয় না আমার জানাতে। একটু জানতে চাইবো যে আজকে আমরা এসেছিলাম এবং সন্ধ্যার পর অবশ্যই দরজা লাগানো হয়, তারপরে কি এখানে কোনো গাড়ি থাকে না? হ্যাঁ, গার্ডেন থেকে থাকে যে আমরা 9:30টার পরে যখন মেয়েরা সব চলে যায়, ক্যাটারিংয়ের লোকরা সবসময় চলে যায়, যখন আমরা গার্ডের দরজা লাগিয়ে ওই অ্যাটেন্ডেন্স করতে যা লাগে, প্রত্যেকটা রুমে রুমে অ্যাটেন্ডেন্স নেই, তখন দরজাটা লাগানো থাকে, নাইট গার্ড আসলে ইয়ে করে কল করে, তখন গিয়ে আবার খুলে দেয় আর কি। এটা হচ্ছে নিয়ম। আমরা এসেছিলাম, এসে দরজা ধাক্কা দেওয়ার পরেও দরজা খোলা হয় না, সেই বিষয়ে জানতে চাই। চলে যায় সেই রুমে, স্টাফ হিসেবে ডিউটি করে সব আমরা রুমে, আর নাইট গার্ড একটু রাখতে আসে। ওরা দুজন রয়েছে এখানে? একজন মেল আছে, ওই যে একজন এখন উঠতে এসছে, একজন এসছে, একজন মহিলা একজন পুরুষ। হ্যাঁ, পুরুষ বাড়িতে থাকে আর কি। ভেতরে হোস্টেলের ভেতরে কি কোনো পুরুষ মানুষ থাকার পারমিশন রয়েছে কি, সেটা আমরা একটু জানি না। না, আমি ও ডিপার্টমেন্ট থেকে আমি পাইনি, যদি জানতাম তাহলে নিশ্চয়ই আমার ভাই একজন টিচার আসতেন না বা থাকতেন না, সেরকম আমার ভাইয়ের বউও জানে না, বুঝলেন, এই জন্য বলছি আর কি। অর্থাৎ আপনার এই বিষয়টি জানা নেই যে কেউ থাকতে পারবে না। কতদিন যাবত আপনার ভাই এখানে আছে? হবে অনেক দিনই হয়েছে, তবে ওখানেও থাকে আর কি, প্রত্যেকদিন থাকে, এবং কোনো বাড়িতে মেনটেন করতে হবে মহেশকলা, ওখানেও আসা যাওয়া করে আর কি, রেগুলার যাওয়া আসা করে, মানে মিসেসকে নিয়ে। রাত্রে যেহেতু মিসেস থাকে না, এই জন্য আমার কাছে থাকে আর কি। আচ্ছা, রাত্রে সবসময় এখানে থাকে? হ্যাঁ হ্যাঁ হুম। আর ওনার মিসেস কোথায় থাকে? ওই অভয়নগর বাড়িতে থাকে, নিজের মানে বাবার বাড়ি আর কি, জায়গা পেয়েছে, বাড়ি করছে আর কি। সেখানে উনি থাকেন না কেন? উনি বাড়ি জায়গা নেই আর কি, কোনো মতে আছেন মা বাবাকে নিয়ে, ওই এখন বাড়ি করলে সেটেল হবে আর কি। আচ্ছা, আর আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে, আমি কোয়ার্টারে থাকি। আর এছাড়া আপনার কোনো বাড়ি? না না, বাড়ি নেই। বাড়ি বলতে আপনার বাবার বাড়ি বা কোনো অ্যাড্রেস নেই? আমার কোনো পার্সোনালি হ্যাঁ এখনই অ্যাড্রেস। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তো ম্যাম আমাদেরকে বলেছে যে উনি নাকি মানে ওই যখন মিটিংয়ে গেছিলো আমাদেরকে সবার কাছ থেকে বলেছিল যে উনি আমাদের পক্ষে আছে বলে একটা অ্যাপ্লিকেশন লিখে সবার কাছ থেকে সাইনটা নিয়ে অফিসে গিয়ে দিয়েছে। তো অফিসে কী বলেছে তো ওটা বলতে পারবো না। অফিসে নাকি ওরা বলেছে, ওরা যা যা বলেছে ম্যাম শুধু শুনে এসেছে, কারণ ম্যাম কিছু বলতেই পারেনি, কারণ ওরা মানে ওইখানে অনেক বড় বড় মানুষ ছিল, তার জন্য ম্যাম কিছু বলতে পারেনি। তাহলে ম্যাম যদি কিছু বলতেই পারে না, আমাদের প্রবলেমগুলো যদি ম্যাম ওখানে অনেক বড় বড় মানুষ আছে তার জন্য যদি কিছু বলতেই পারে না, তাহলে ম্যাম এখানে আছে কিসের জন্য? ম্যাম বলেছে ম্যাম এমনকি ম্যাম হিন্দি বুঝে না, হিন্দি বলতেও পারে না, ইংলিশে যখন অনেক ডাইরেক্টর আসে তারা ইংলিশে কথা বলে, ম্যাম বলতে পারে না কিছু। তারপর দিল্লি থেকে মানুষ আসে, তাদের সামনে কথা বলতে পারে না একদম, উনি হাফ কথা বলেন, হাফ কথা বোঝাই যায় না। তারপর উনি তো আমাদের ক্যারেক্টার নিয়ে পর্যন্ত কথা বলেছেন, এটা কি তোমার ভাই কি না, আমরা কি জানবো? তোমরা এখন কি চাইছো, তোমাদের ডিমান্ড কি? আমরা চাইছি যে আমাদের সবগুলো প্রবলেম সলভ হোক, ম্যাম করুক, আর যদি না ম্যাম না পারে তাহলে ম্যাম চেঞ্জ হোক। কারণ ম্যামের আমি বলতে চাই না, কিন্তু ম্যামের এই কোয়ালিফিকেশন নেই যে ম্যাম এই হোস্টেলে থাকবে, তারপরও ম্যাম এই হোস্টেলে আছে। আর ম্যাম নিজে বলেছে যে ম্যাম বড় বড় যারা আছে ওইখানে অনেকগুলো মানুষ ছিল, ওদের সামনে ম্যাম কিছু বলতে পারেনি মুখ ফুটে আমাদের কি প্রবলেম, তাই জন্য ম্যাম সব কিছু মানে শুনে চলে এসেছে আর মেনে চলে এসেছে, উনি কিছু বলতেই পারেননি কারণ এখানে অনেক বড় বড় মানুষ ছিল। এই বিষয়গুলো দেখে একটা বিষয় বলতেই হয়, যেহেতু এই ছাত্রীরা বাড়ি থেকে দূরে এসে একটা জায়গায় হোস্টেলে থাকছে এবং সেখানে দাঁড়িয়ে ওয়ার্ডেনের উপরে ওয়ার্ডেনই কিন্তু মায়ের মতো তাদের দেখাশোনা করে, এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডেন তাদের সাথে নানান ধরনের বাজে ব্যবহার। ওয়ার্ডেন নিজেই সেখানে ঠিক নয়, সেখানে তাদের যে ডিমান্ডটি রয়েছে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই যে তোমাদের কোনো প্রবলেম আছে? আমাদের প্রবলেম তো বেশ কিছু নাই, পূজা মেইন প্রবলেম বাইট নাও আমাদের হোস্টেলে একটা রুলস আছে যে কোনো পুরুষ লোক আমরা হোস্টেলে ভিতরে ঢুকতে পারবে না, ওই গার্ড রুম ওইখানে আমরা বাবা পর্যন্ত এড়াও না, কিন্তু আমাদের মা হ্যাঁ কিন্তু একটু বসে সবার সামনে আসো রুমে না তারপর উপরে হ্যাঁ ওই গার্ড রুমে বসতে হয়। আমাদের প্যারেন্টস আসলে যদি আমার মা ও আসে তাহলে ওই গার্ড রুমে বসতে হয়, রুমে যেতে পারে না। তাহলে ওই জায়গাতে আমার ভাই এখানে কেন থাকবে? তাও কতদিন করে থাকছে?
ম্যাম যতদিন আছে ততদিন ধরে ম্যাম যখন থেকে ঢুকছে হোস্টেলে তখন থেকে। তারপরে শুধু ম্যাম না, আরো অনেক পুরুষ আছে যেখানে আসে, আজকে পর্যন্ত আর 2 জন আছে, আমরা নিজে দেখছি এটা। আচ্ছা, ওরা কি এখানে কোনো নেশা সামগ্রী পান করে? আমরা একদিন স্মেল পেয়েছি এখানে। আচ্ছা, মানে নেশা সামগ্রী পান করে ওনারা? আমরা স্মেল পেয়েছি কিন্তু আমরা কোনো দেখিনি। দেখিনি, আমাদেরকে ওখানে যেতেই দেয় না। যদি আমাদের কোনো প্রবলেম হয় তাহলে আমরা নিচে আসলে আমরা ডিরেক্টলি ম্যামের সাথে কথা বলতে পারি না। আমাদেরকে কি করা হয়, আমরা যদি ম্যামের সঙ্গে যেতে চাই তাহলে এখানে গার্ড থাকে, গার্ডে কি করে, দাঁড়া যাবি না তোরা, তারপরে গার্ডে ফোন করে ম্যামকে। তোমাদের এখানে গার্ডও তো একজন মহিলা। হ্যাঁ, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যামের রুমে, আর তোমরাও যেটা কমপ্লেন করছো যে ম্যামের রুমে এখানে ম্যামের একজন ভাই থাকছে, তো ওনারা কি সারাদিনই এখানে থাকেন? সারাদিন সারাদিন এখানেই আছে। তারপর না আমি ম্যামের কাছে পারমিশন নিয়েছি, উনি এরপরেই আমাকে বলছে ঠিক আছে নিয়ে যাও আমার বোনকে, কারণ আমি হাঁটতে পারছিলাম না। তারপর সেকেন্ডে আমাদের গার্ডকে উনি গালি দিয়েছেন যে আমার ভাই রেস্ট করছে, উনি আমার কাছে কীভাবে এসেছে পারমিশন নেওয়ার জন্য, সাহস কে দিয়েছে, আমাকে এমন বলেছে। আচ্ছা, ওই লোকটা তোমাদের সাথে কোনো ধরনের কথাবার্তা বা কোনো ধরনের বাজে ব্যবহার করে কি? একটু সাইলেন্ট করেছিল? আমাদের সাথে কিছু হয়নি, কিন্তু কালকে আমরা একটা মিটিং করেছিলাম, ওইখানে আমাদের কিছু স্টুডেন্ট বলেছে উনি একটু কুদৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে থাকেন। আর যেহেতু এটা একটা গার্লস হোস্টেল, তো আমরা অনেকেই আছে শর্ট করে এখানে ঘোরাফেরা করি, বা নিচে আমাদের জল ম্যাচ আছে, ওইখান থেকে এদিকে নিয়ে জল আসে, তো স্বাভাবিক তো উনি এখানেই থাকেন, আমরা শর্ট করে এদিকে ঘোরাফেরা করি। আচ্ছা, এটা আমাদের পক্ষে এটা আনকমফোর্টেবল। একটা বিষয় জানতে চাবো যে তোমাদের হোস্টেলের পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন আছে, আর বাদ বাকি কোনো সমস্যা আছে? ম্যাম আমাদের বলেছে যে কিছু প্রবলেম ছিল টাকা বাড়ানোর ব্যাপারে, ওইটা নিয়ে আমরা ম্যামকে আজকেই কমপ্লেন করেছি, কালকে মিটিং করে উনি বলেছেন যে একটা সারপ্রাইজ ভিজিট হবে, তো ওইটার জন্য ডাইরেক্টর অফিস থেকে আসবে। তো ওরা বলেছে ওরা একজন স্টুডেন্টকে ভুল করে বলে দিয়েছে যে আমরা কালকে আসবো, আর ম্যামের ব্যাপারে মানে ম্যাম এটা জানে না কিছু। তাহলে ম্যাম আগে থেকে হোস্টেল পুরো পরিষ্কার করে রাখছে যাতে ওরা একটু দেখে যাতে সব কিছু পরিষ্কার আছে। কিন্তু এর আগে যখন আমি বলেছি আমাদের ওইখানে বাথরুমগুলো খারাপ, অনেক বাজে অবস্থা, মানে ওই সাইডে যতগুলো বাথরুম সব মানে স্নান করাই যায় না, ভেতরে যাওয়াই যায় না। তো ম্যাম বলেছে না তো একটু মানে পরিষ্কার না। আমি যখন বলেছি ম্যাম আপনি গিয়ে মানে নিজে গিয়ে দেখে আসুন, উনি বলেছে আমি দেখতে পারবো না, ওইগুলো পরিষ্কার আছে। আমি বারবার বলছি না ওই সব খারাপ হয়ে গেছে, কিন্তু উনি বারবার বলছে যে না আমি গিয়ে দেখতে পারবো না, তোমরা মানে কমপ্লেন করো, খাতাতে লেখো। অনেক দিন ধরে খারাপ ছিল। আর এখন যখন ডাইরেক্টর আসবে বলেছে কালকে, ম্যাম সব কিছু পরিষ্কার করে দিয়েছে। মানে আমাদেরকে বলেছে যে এটা সারপ্রাইজ ভিজিট, কিন্তু অ্যাকচুয়ালি এটা সারপ্রাইজ ভিজিট নয়। মানে ম্যাম দেখে বুঝতে পারছি যে মানে আমাদের জন্য এটা সারপ্রাইজ ভিজিট হয়ে গেছে। আর আমরা যখন ডাইরেক্টরের সাথে কথা বলতে চাই, ম্যাম বলেন না তুমি পারবে না, তুমি আমার সামনে কথা বলতে হবে। আমি যদি ম্যামের সামনে কমপ্লেন করতে চাই কি আমি ম্যামের সামনেই বলবো? কিন্তু উনি আমাদেরকে ডাইরেক্টরের সাথে কথাই বলতে দেয় না। আর কোনো সমস্যা হোস্টেলকে নিয়ে? ওই দিন দেখছিলাম আমি টিউশন থেকে আসছিলাম, তখন কেউ একজন অর্ডার করেছিল জোম্যাটো বা সুইগি থেকে, যাই হোক অর্ডার করেছিল। তো আমি আসার সময় দেখছিলাম যে ওই যে ম্যামের যে ভাই, তো ওনার সঙ্গে জোম্যাটোওয়ালার কিছু একটা ঝামেলা হয়েছে। ঝামেলা কি হয়েছে মানে উনি যে এসছে উনি সাইড করেই রেখেছিল, ওনার স্কুটিটা পার্ক করেছিল সাইডে। তো ওনার ঢুকতে একটু মনে হয় অসুবিধা হয়েছিল, কারণ ওই পাশের বাড়িতে একটা গাড়ি থাকে, ওই গাড়িটাও এখানে পার্ক করা থাকে, ওটার জন্য মনে হয় ওনার অসুবিধা হয়েছে একটু ঢোকার জন্য। তো উনি বলছেন যে সুইগি জোম্যাটো এসব বন্ধ করে দেওয়ার জন্য এখানে এসব এলাও হবে না। তো আমরা এমনিতেই হোস্টেলে এসব খাবার খেয়ে থাকতে পারি ভালো না, একদম খুবই বাজে খাবার দেয়, আমরা খেয়ে থাকতে পারি না। তার মধ্যে আমাদের 2 বেলা ভাত দেয়, সকালে একবার তারপর রাতে একবার, তাহলে সারাদিন আমরা কি খাবো? তো এটার জন্য আমাদের অর্ডার করতে হয়। তো উনি বলছেন যে ওইটা নাকি বন্ধ করতে হবে, তাহলে আমরা কি করে থাকবো? উনি গিয়ে আমাদেরকে বলার। আর বাজে খাবার বলতে খাবারের কোয়ালিটি কেমন, কি দেওয়া হয় খাবার? এখন আমরা নিয়েও রেখেছি, আপনারা চাইলে এটা দেখতে পারেন। আমরা এত রাতে খাবার খাইনি, তোমাদের খাবার দেওয়া হয়ে গেছে রাতে? হ্যাঁ আমরা রেখে দিয়েছি, আমরা একটু লেটে খাই আর কি। আমরা যদি চাও আমাদেরকে আজকে ডাইরেক্টর অভদ্রমূলক কথা বলেছে যে আমাদের গার্ডেরা কি জানি, কিন্তু আমরা এসব কিছুই করিনি। শুধু আমরা কালকে স্টুডেন্টের মিটিং হয়েছে, যেটা আমাদেরকে খারাপ লাগছে যেটা। আর উনি বলছেন আমরা যে অনেক অভদ্র হয়ে গেছি, আমরা অনেকে মানে আমাদের ঘাড়টা অনেক কিছু উনি বলেছেন আমাদেরকে। উনি একজন ডাইরেক্টর হয়ে একজন স্টুডেন্টকে এই কথাগুলো কিভাবে বলতে পারেন উনি? আর তোমাদের ওয়ার্ডেন তোমাদের সাথে কোনো বাজে উনি আমাদের সাথে না, ইনফ্যাক্ট উনি এখানে যে কাজ করে ওদের সাথে অনেক বাজে বিহেভ করেন, আমার সামনে করেছেন অনেকদিন। ইভেন গার্ডিয়ানদের সাথে খুব বাজে বিহেভ করে। পরশুদিন
আওয়াজ পেয়েছিল, আমাদের রুম তো এখানেই সাইডে, তাহলে গেটে কিছু হলে আমরা আওয়াজ পাই আর কি। তো একজন রাতের বেলা একজন লোক এখানে গেটের সামনে এসে ডাকছিল আর কি, দাদা দিদি এরকম করে খুব ডাকছিল। তো আমরা ভয় পেয়ে গেছিলাম, এত রাতে কে ডাকছে। তারপর আমরা বেরিয়ে দেখলাম কে ডাকছে, কেউ গেটও খুলছে না, কিছু না। তারপরে উপর থেকে তো গেট দেখা যায় একটু, তো উপরে গেছি, উপরে গিয়ে দেখলাম যে এখানে একটা লোক মনে হয় ড্রাঙ্ক অবস্থায় স্কুটি থেকে পড়ে গেছে, ওনাকে পাশের বাড়ি থেকে এসে তুলছে। তো এটা হয়েছিল। তো আমরা পরে নিচে এসে গার্ডেনটিকে জিজ্ঞেস করেছিলাম, হ্যাঁ যে আন্টি ওইখানে তো একজন লোক ডাকছিল দাদা দিদি করে, ম্যামকে আর ম্যামের ভাইকে হয়তো ডাকছিল, ম্যামকে আর ম্যামের ভাইকে একটু ডেকে জিজ্ঞেস করানো হলো। তো আন্টি বললো যে না, তো ওদেরকে ডাকছিল না, ওই পাশের বাড়িতে জলের ড্রাম এনেছে, তো ওইটার জন্য ডাকছিল। কিন্তু আমরা দেখেছি যে আন্টি নিচে বেরোয়নি, তাহলে আন্টি মিথ্যে কথাটা আমাদেরকে কেন বললো? তোমাদের দরজা, এই যে হোস্টেলের দরজা, সেটা কয়টায় লাগানো হয়? এই তো রাতে 9টা। আর তারপর ওই যে গার্ড থাকেন উনি সরে যান ওখান থেকে রাতে? হ্যাঁ গার্ড তো দুজন, রাতে একজন নাইট ডিউটি থাকে, একটা আঙ্কেল ওই গার্ড রুমে থাকে, তো উনি ভেতরে আসেন না, ওই গার্ড রুমেই থাকেন। আর যে মহিলা একজন গার্ড উনি এখানে থাকেন আর কি। আমরা এখন এসে কাউকে পাইনি, দরজা পর্যন্ত খোলা হয় না, আন্টি আছে, আন্টি ওই অ্যাটেন্ডেন্স নিচ্ছে। আমাদের বাড়ি থেকে কেউ আসলে পর্যন্ত আমাদের ক্যারেক্টার নিয়ে কথা বলা হয়। হ্যাঁ কোয়েশ্চেন করে ভাই আসলো নিয়ে কথা বলা হয়, আমাদের পার্সোনাল ম্যাটার নিয়ে পর্যন্ত কথা বলা হয়। মাকে উপর আমরা যদি ভাইও আসে মিন করে যে এটা আমরা ভাই না অন্য কেউ, আমাদের বলে আধার কার্ড দেখাতে হবে, তাহলে এটা প্রমাণ। মেম বলেছে আমাদেরকে অনেক, তারপরে আমাদের খাওয়ার যে সামনে তোমরা একটু নিচে আসো, নিচে আসো, তোমরা নিচে আসো। বাসন্তী আন্টি আছে আমাদের, ওনার হেল্পার, উনি সুইসাইড করতে গেছে, তো মানে লিটারেলি ওনার বিহেভিয়ার এত বাজে। কোন স্কুলে? প্রাইমারি স্কুল। আপনি কি করেন? দিদির সঙ্গে থাকি একসঙ্গে। না এটা তো একটা গার্লস হোস্টেল, আপনি গার্লস হোস্টেলে কি করে থাকতেছেন? বাইরে ঠিক আছে, চলো বড় বোন তো। ঠিক আছে, চলেন আপনার সাথে কিছু কথা আছে, আপনি সমস্যা নেই। দেখি আমার ছোট ভাই না থাকে না, মাঝে মাঝে থাকে এখন। নাম কি আপনার? আর আপনার আই কার্ডটা দেখান। আই কার্ড? আই কার্ড আপনার আইডেন্টি কার্ড কিছু একটা দেখাও, বাকি আমার আধার কার্ড আই কার্ড কিটা আছে দেখো। হ্যাঁ দেখো, আলো না পড়ে এই হোস্টেল সুপার আপনি একলাই থাকেন? আর নাই কি আপনার এখানে কি একলা থাকেন? হ্যাঁ এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়গুলোকে আমরা আপনাদের সামনে দেখেছেন সেই বিষয়ে বিস্তারিত জানান দেওয়ার চেষ্টা করব। একটি অভিযোগের ভিত্তিতে আমরা আজ এখানে আসি। এটি হচ্ছে একটি হোস্টেল এবং এই হোস্টেলে এসে আমরা যে অভিযোগটি ছিল, সেখানে বাচ্চা মেয়েরা এখানে হোস্টেলে থাকে এবং সেখানে স্কুলে পড়াশোনা করতে এসে, বিভিন্ন স্কুল কলেজে পড়াশোনা করতে এসে মেয়েরা এখানে এই হোস্টেলে থাকে এবং এখানে এসে আমরা দেখতে পাই যে তাদের অভিযোগ ছিল তাদের যে ওয়ার্ডেনের ভাই পরিচয় দিয়ে নাকি একজন পুরুষ মানুষ এই হোস্টেলে থাকছে, যেখানে আমরা জানতে পারি এই হোস্টেলটি মহিলা হোস্টেল। আমরা মহিলা হোস্টেলের যিনি ওয়ার্ডেন রয়েছেন ম্যাডামকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এই মুহূর্তে এখানেই উপস্থিত রয়েছেন। আমরা একটু কথা বলবো। ম্যাম বলছে যে ব্যাটারি জমে কারেন্ট বিল জমে আছে 10 লাখ টাকা, ওইটার জন্য বাড়ানো হচ্ছে। পরে আবার ম্যাম
ম্যামকে কোশ্চেন করা হচ্ছে, পরে গিয়ে ম্যাম বলছে যে কারেন্ট বিল তো গভর্নমেন্ট দিচ্ছে। ম্যাম তো দুই রকম কথা বলছে, তো ব্যাট ফি কেন বানানো হচ্ছে ওটা তো আসল কোনো কারণ দেখতে পাচ্ছি না। আচ্ছা, কত টাকা পেন্ডিং আছে কারেন্টের বিল? 10 লাখ টাকা। আচ্ছা, এই কথাটা তোমাদেরকে কে বলেছে? ম্যাম বলেছে। পরে আমরা বলেছি যে কারেন্টের বিল দেখাতে, আমাদেরকে দেখাতে, পরে ম্যাম বলছে যে কারেন্ট বিল তো গভর্নমেন্ট দেয়। তাহলে আমাদের কেন বলা হয়েছে যে কারেন্ট বিলের জন্য আমাদের ব্যাট ফি বানানো হয়েছে? আচ্ছা, কত টাকা বাড়িয়েছে? পুরো ডাবল করে দিয়েছে। যারা এপিএল তারা 400 দিত, তাদের বলা হচ্ছে 800 দিতে, আর বিপিএল দেরকে বলা হচ্ছে 200 দিত, ওদেরকে 400 দিতে বলা হয়। স্টুডেন্ট কতজন আছে? প্রায় 200 মতো হবে। চলো টেস্ট করো। ভগিনী নিবেদিতা ছাত্রী নিবাসে আজকে এসে উপস্থিত হয়ে একটি অভিযোগের ভিত্তিতে, এবং সেই অভিযোগটি ছিল এখানকার যারা ছাত্রীরা রয়েছেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, কেননা এখানের যিনি ওয়ার্ডেন রয়েছেন সেই ওয়ার্ডেন ম্যাডাম ওনার সাথে একজন ভাই এখানে থাকেন। যেহেতু আমরা জানি যে মহিলা ছাত্রী নিবাস রয়েছে এবং সেখানে কোনো পুরুষ মানুষ অ্যালাউ না, আমরা যতটুকু জানি, এবং ওরাও বলেছে ছাত্রীরা যে তাদের যখন গার্জিয়ান আসে, গার্জিয়ান বা বাবাদের কেউ তারা বাইরেই রাখেন, ভেতরে প্রবেশ করতে দেন না। তবে একজন পুরুষ মানুষ ওনার ভাই পরিচয় দিয়ে বা ওনার ভাই যদি হয়ে থাকেন, কি করে উনি থাকছেনই হোস্টেলের মধ্যে এবং দিনরাত থাকছেন, এবং ছাত্রীদের অনেক অভিযোগ রয়েছে যে বিশেষভাবে তাদের খারাপ নজর দেওয়া হয় এবং নানান অভিযোগ কিন্তু তারা করছেন। বহুদিন যাবতই নাকি এই বিষয়গুলো হচ্ছে এবং একটি নিরাপত্তাহীনতায় ছাত্রীরা রয়েছেন। সেই অভিযোগের মূলে আমরা আজকে এখানে এসে পৌঁছই। আমরা কথা বলার চেষ্টা করব এবং সেই দৃশ্য দেখানোর চেষ্টা করব যে এই যে অভিযোগ মূলে আমরা এসেছি, এই অভিযোগগুলি কতটুকু সত্যতা রয়েছে। নাম গোপাল চক্রবর্তী। একটি অভিযোগের ভিত্তিতে আমরা এখানে এসেছি যে মেয়েরা বলছিল আপনার ভাই পরিচয় দিয়ে একজন এখানে থাকেন। আমার ছোট ভাই, 4 বোনের ছোট ভাই। আমার আইডেন্টি আছে, বাবার নাম সবকিছু আছে। তো একটি মহিলা হোস্টেল ম্যাডাম, এখানে কি একজন পুরুষ থাকতে পারে? সারা জীবনের জন্য ওর বাড়ি আছে, উনি মেসেজ একটু বাড়ি করছেন নিজের পার্সোনালি, ওই জন্য এখানে ওইদিকেও থাকে এদিকেও থাকে, খাওয়া দাওয়া অসুবিধা, তো এই জন্য বউ খাওয়ার পাঠায়। মাঝে মধ্যে থাকে আপনি বলছেন? না মাঝে মধ্যে, মানে অনেকদিনই থাকছে। একটা বিল্ডিং বানাতে কিছুদিন সময় লাগে, হয়তো পুজোতে ঢুকে যাবে, হয়তো বাড়ি চলে যাবে। এটা কি পারমিশন নেওয়া আছে আপনার ভাই? এরকম ডিপার্টমেন্টের থেকে আমার কোনো অর্ডার নেই যে কোনো ভাই থাকতে পারবে না, কেউ মানে থাকে, এরকম আমি অর্ডারও পাইনি। যদি থাকতাম তাহলে নিশ্চয়ই চিন্তা করতাম ডিপার্টমেন্ট থেকে। একটা বিষয় জানতে চাইবো যে এখানে যে মেয়েরা রয়েছে তারা নিরাপত্তাহীনতায় রয়েছে, ওরা বলছেন যে ওদের দিকে বিভিন্ন ধরনের বাজে নজর দেওয়া হয়, সেই বিষয়গুলোকে নিয়ে ওরা নিরাপত্তা করতে পারে আমার মনে হয় না। আমার ভাই মিসেস আছে, ছেলে আছে, উনি মিসেসের সঙ্গে কথা বলে। এই অভিযোগগুলি কি ওরা মিথ্যে কিছু বলছে? জানি না। আমার মানে ভাই আসলে সরাসরি আমার ডান দিকে চলে যায়। মেয়েদের নজর দিলে কিন্তু নিশ্চয়ই প্রুফ থাকবে, প্রুফ না থাকলে তো হবে না। জানতে চাইবো যে আপনার যদি মেয়ে এমন একটি হোস্টেলে থাকে এবং সেখানে যদি এমন একটা ছেলে থাকে, আপনি কি মনে? হ্যাঁ, গুরুত্বপূর্ণ জায়গাতে থাকি। আমার ভাই যদি এমন করে আমি তো অন্যকে কি শাসন করব, এটা আমার জানা আছে। এই জন্য তো আমি এখানে আছি না, এই পোস্টে যে আমার এটা। আশা করি আমার মনে এরকম হয়নি কোনো কিছু, এমন কিছু প্রুফ নেই আমার ভাই এরকম না। না, আমার ভাই সবসময় ওর দিকে চলে যায়, এদিকে কোনোদিনই যায়নি। আপনি যেটা বলছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা হোস্টেলের ছাত্রীরা রয়েছে তারা বলছেন যে তাদের অসুবিধা হচ্ছে। ঠিক আছে, তাহলে অসুবিধা নিশ্চয়ই আমাকে বলতে পারতো। তাছাড়াও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সেও বলছে যে অনেকদিন ধরে বাথরুমগুলি পরিষ্কার ছিল না। ডিপার্টমেন্ট জানে, এটা ডিপার্টমেন্টে জানা, হঠাৎ করে সেখানে ক্লিন করে দেওয়া হয়েছে। ডিরেক্টর ওরা কথা বলতে চাইলে আপনি আটকে দিচ্ছেন কথা বলতে, এই অভিযোগ। ডিপার্টমেন্টের লোকের সঙ্গে কথা বলতে পারেন, সবসময় ওরা আসা যাওয়া করছে এবং যে কোনো কমপ্লেন আমার রিটেনলি জানানো আছে ডিপার্টমেন্টে। বেশিক্ষণ দেরি হয় না আমার জানাতে। একটু জানতে চাইবো যে আজকে আমরা এসেছিলাম এবং সন্ধ্যার পর অবশ্যই দরজা লাগানো হয়, তারপরে কি এখানে কোনো গাড়ি থাকে না? হ্যাঁ, গার্ডেন থেকে থাকে, যে আমরা 9:30টার পরে যখন মেয়েরা সব চলে যায়, ক্যাটারিংয়ের লোকরা সবসময় চলে যায়, যখন তবে ওখানেও থাকে আর কি। প্রত্যেকদিন থাকে, এবং কোনো বাড়িতে মেনটেন করতে হবে মহেশকলা, ওখানেও আসা যাওয়া করে আর কি, রেগুলার যাওয়া আসা করে, মানে মিসেসকে নিয়ে। রাত্রে যেহেতু মিসেস থাকে না, এই জন্য আমার কাছে থাকে আর কি। আচ্ছা, রাত্রে সবসময় এখানে থাকে? হ্যাঁ হ্যাঁ হুম। আর ওনার মিসেস কোথায় থাকে? ওই অভয়নগর বাড়িতে থাকে, নিজের মানে বাবার বাড়ি আর কি, জায়গা পেয়েছে, বাড়ি করছে আর কি। সেখানে উনি থাকেন না কেন? কোনো বাড়ি জায়গা নেই আর কি, কোনো মধ্যে আছেন মা বাবাকে নিয়ে, ওই এখন বাড়ি করলে সেটেল হবে আর কি। আচ্ছা, আর আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে, আমি কোয়ার্টারে থাকি। আর এছাড়া আপনার কোনো বাড়ি? না বাড়ি নেই। বাড়ি বলতে আপনার বাবার বাড়ি বা কোনো অ্যাড্রেস নেই? আমার কোনো পার্সোনালি হ্যাঁ এখনই অ্যাড্রেস। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তো ম্যাম আমাদেরকে বলেছে যে উনি নাকি মানে ওই যখন মিটিংয়ে গেছিলো আমাদেরকে সবার কাছ থেকে বলেছিল যে উনি আমাদের পক্ষে আছে বলে একটা অ্যাপ্লিকেশন লিখে সবার কাছ থেকে সাইনটা নিয়ে অফিসে গিয়ে দিয়েছে। তো অফিসে কী বলেছে তো ওটা বলতে পারবো না। অফিসে নাকি ওরা বলেছে, ওরা যা বলেছে ম্যাম শুধু শুনে এসেছে, কারণ ম্যাম কিছু বলতেই পারেনি, কারণ ওরা মানে ওইখানে অনেক বড় বড় মানুষ ছিল, তার জন্য ম্যাম কিছু বলতে পারেনি। তাহলে ম্যাম যদি কিছু বলতেই পারে না, আমাদের প্রবলেমগুলো যদি ম্যাম ওখানে অনেক বড় বড় মানুষ আছে তার জন্য যদি কিছু বলতেই পারে না, তাহলে ম্যাম এখানে আছে কিসের জন্য?
ম্যাম বলেছে ম্যাম এমনকি ম্যাম হিন্দি বুঝে না, হিন্দি বলতেও পারে না। ইংলিশে যখন অনেক ডাইরেক্টর আসে তারা ইংলিশে কথা বলে, ম্যাম বলতে পারে না কিছু। তারপর দিল্লি থেকে মানুষ এসে তারা তাদের সামনে কথা বলতে পারে না একদম। উনি হাফ কথা বলেন, হাফ কথা বোঝাই যায় না। তারপর উনি তো আমাদের ক্যারেক্টার নিয়ে পর্যন্ত কথা বলেছেন, বলেছে ওইটা কি তোমার ভাই কি না আমরা কি জানবো। তোমরা এখন কি চাইছো, তোমাদের ডিমান্ড কি? আমরা চাইছি যে আমাদের সবগুলো প্রবলেম সলভ হোক, ম্যাম করুক, আর যদি না ম্যাম না পারে তাহলে ম্যাম চেঞ্জ হোক। কারণ ম্যামের আমি বলতে চাই না, কিন্তু ম্যামের এই কোয়ালিফিকেশন নেই যে ম্যাম এই হোস্টেলে থাকবে। তারপরও ম্যাম এই হোস্টেলে আছে। আর ম্যাম নিজে বলেছে যে ম্যাম বড় বড় যারা আছে ওইখানে অনেকগুলো মানুষ ছিল, ওদের সামনে ম্যাম কিছু বলতে পারেনি মুখ ফুটে আমাদের কি প্রবলেম। তাই জন্য ম্যাম সব কিছু মানে শুনে চলে এসেছে আর মেনে চলে এসেছে। উনি কিছু বলতেই পারেননি কারণ এখানে অনেক বড় বড় মানুষ ছিল। এই বিষয়গুলো দেখে একটা বিষয় বলতেই হয়, যেহেতু এই ছাত্রীরা বাড়ি থেকে দূরে এসে একটা জায়গায় হোস্টেলে থাকছে এবং সেখানে দাঁড়িয়ে ওয়ার্ডেনের উপরে ওয়ার্ডেনই কিন্তু মায়ের মতো তাদের দেখাশোনা করে, এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডেন তাদের সাথে নানান ধরনের বাজে ব্যবহার। ওয়ার্ডেন নিজেই সেখানে ঠিক নয়, সেখানে তাদের যে ডিমান্ডটি রয়েছে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই যে তোমাদের কোনো প্রবলেম আছে? আমাদের প্রবলেম তো বেশ কিছু নাই, পূজা এটাই মেইন প্রবলেম। বাইট নাও, আমাদের হোস্টেলে একটা রুলস আছে যে কোনো পুরুষ লোক আমরা হোস্টেলের ভিতরে ঢুকতে পারবে না। ওই গার্ডরুম ওইখানে আমরা বাবা পর্যন্ত এলাও না। কিন্তু আমাদের মা হ্যাঁ, কিন্তু একটু বসে সবার সামনে আসে রুমে না তারপর হ্যাঁ যে গার্ড রুমে বসতে হয়। আমাদের প্যারেন্টস আসলে যদি আমার মাও আসে তাহলে ওই গার্ড রুমেই বসতে হয়, রুমে যেতে পারে না। তাহলে ওই জায়গাতে ম্যামের ভাই এখানে কেন থাকবে? তাও কতদিন ধরে থাকছে? ম্যাম যতদিন আছে ততদিন ধরে। ম্যাম যখন থেকে ঢুকছে হোস্টেলে তখন থেকে। তারপরে শুধু ম্যাম না, আরো অনেক পুরুষ আছে এখানে আসে, আজকে পর্যন্ত আর দুইজন আছে, আমরা নিজে দেখছি এটা। আচ্ছা, ওরা কি এখানে কোনো নেশা সামগ্রী পান করে? আমরা একদিন স্মেল পেয়েছি এখানে। আচ্ছা, মানে নেশা সামগ্রী পান করে ওনারা? আমরা স্মেল পেয়েছি কিন্তু আমরা কোনো দেখিনি। আমাদেরকে ওখানে যেতেই দেয় না। যদি আমাদের কোনো প্রবলেম হয় তাহলে আমরা নিচে আসলে আমরা ডিরেক্টলি ম্যামের সাথে কথা বলতে পারি না। আমাদেরকে কি করা হয়, আমরা যদি ম্যামের সঙ্গে যেতে চাই তাহলে এখানে গার্ড থাকে, গার্ডে কি করে দাঁড়া যাবি না তোরা, তারপরে গার্ডে ফোন করে ম্যামকে। তোমাদের এখানে গার্ডও তো একজন মহিলা। হ্যাঁ, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যামের রুমে, আর তোমরাও যেটা কমপ্লেন করছো যে ম্যামের রুমে এখানে ম্যামের একজন ভাই থাকছে, তো ওনারা কি সারাদিনই এখানে থাকেন? সারাদিন সারাদিন এখানেই আছে। তারপর না আমি ম্যামের কাছে পারমিশন নিয়েছি, উনি এরপরেই আমাকে বলছে ঠিক আছে নিয়ে যাও আমার বোনকে, মানে আমি হাঁটতে পারছিলাম। তারপর সেকেন্ডে আমাদের গার্ডকে উনি গালি দিয়েছেন যে আমার ভাই রেস্ট করছে, উনি আমার কাছে কীভাবে এসেছে পারমিশন নেওয়ার জন্য, সাহস কে দিয়েছে আমাকে এমন বলেছে। আচ্ছা, ওই লোকটা তোমাদের সাথে কোনো ধরনের কথাবার্তা বা কোনো ধরনের বাজে ব্যবহার করে কি? একটু ফেলে করেছিল? আমাদের সাথে কিছু হয়নি, কিন্তু কালকে আমরা একটা মিটিং করেছিলাম, ওইখানে আমাদের কিছু স্টুডেন্ট বলেছে উনি একটু কুদৃষ্টিতে আমাদের ওদের দিকে তাকিয়ে থাকেন। আর যেহেতু এটা একটা গার্লস হোস্টেল, তো আমরা অনেকেই আছে শর্ট করে এখানে ঘোরাফেরা করি, বা নিচে আমাদের জল ম্যাচ আছে, ওইখান থেকে এদিকে নিয়ে জল আসে, তো স্বাভাবিক উনি এখানেই থাকেন, আমরা শর্ট করে এদিকে ঘোরা করি। আচ্ছা, এটা আমাদের পক্ষে এটা খুব আনকমফোর্টেবল। একটা বিষয় জানতে চাবো যে তোমাদের হোস্টেলে পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন আছে, আর বাদ বাকি কোনো সমস্যা আছে? ম্যাম আমাদের বলেছে যে কিছু প্রবলেম ছিল টাকা বাড়ানোর ব্যাপারে, ওটা নিয়ে আমরা ম্যামকে আজকেই কমপ্লেন করেছি, কালকে মিটিং করে উনি বলেছেন যে একটা সারপ্রাইজ ভিজিট হবে, তো ওইটার জন্য ডাইরেক্টর অফিস থেকে আসবে। তো ওরা বলেছে ওরা একজন স্টুডেন্টকে ভুল করে বলে দিয়েছে যে আমরা কালকে আসবো, আর ম্যামের ব্যাপারে মানে ম্যাম এটা জানে না কিছু। তাহলে ম্যাম আগে থেকে হোস্টেল পুরো পরিষ্কার করে রাখছে যাতে ওরা একটু দেখে যাতে সব কিছু পরিষ্কার আছে। কিন্তু এর আগে যখন আমি বলেছি আমাদের ওইখানে বাথরুমগুলো খারাপ, অনেক বাজে অবস্থা, মানে ওই সাইডে যতগুলো বাথরুম আছে সব মানে স্নান করাই যায় না, ভেতরে যাওয়াই যায় না। ম্যাম বলেছে না তো একটু মানে পরিষ্কার না। আমি যখন বলেছি ম্যাম আপনি গিয়ে মানে নিজে গিয়ে দেখে আসুন, উনি বলেছে আমি দেখতে পারবো না, ওইগুলো পরিষ্কার আছে। আমি বারবার বলছি না ওই সব খারাপ হয়ে গেছে, কিন্তু উনি বারবার বলছে যে না আমি গিয়ে দেখতে পারবো না, তোমরা মানে কমপ্লেন করো, খাতাতে লেখো। অনেক দিন ধরে খারাপ ছিল। আর এখন যখন ডাইরেক্টর আসবে বলেছে কালকে, ম্যাম সব কিছু পরিষ্কার করে দিচ্ছে। মানে আমাদেরকে বলেছে যে এটা সারপ্রাইজ ভিজিট, কিন্তু অ্যাকচুয়ালি এটা সারপ্রাইজ ভিজিট নয়। মানে ম্যাম আমি দেখে বুঝতে পারছি যে মানে আমাদের জন্য এটা সারপ্রাইজ ভিজিট হয়ে গেছে। আর আমরা যখন ডাইরেক্টরের সাথে কথা বলতে চাই, ম্যাম বলেন না তুমি পারবে না, তুমি আমার আমার সামনে কথা বলতে হবে। আমি যদি ম্যামের সামনে কমপ্লেন করতে চাই কি আমি ম্যামের সামনেই বলবো? কিন্তু উনি আমাদেরকে ডাইরেক্টরের সাথে কথাই বলতে দেয় না। আর কোনো সমস্যা হোস্টেলকে নিয়ে?
ওই তো ওই দিন দেখছিলাম আমি টিউশন থেকে আসছিলাম, তখন কেউ একজন অর্ডার করেছিল জোম্যাটো বা সুইগি থেকে, যাই হোক অর্ডার করেছিল। তো আমি আসার সময় দেখছিলাম যে ওই যে ম্যামের যে ভাই, তো ওনার সঙ্গে জোম্যাটোওয়ালার কিছু একটা ঝামেলা হয়েছে। ঝামেলা কি হয়েছে মানে উনি যে এসছে উনি সাইড করেই রেখেছিল, ওনার স্কুটিটা পার্ক করেছিল সাইডে। তো ওনার ঢুকতে একটু মনে হয় অসুবিধা হয়েছিল, কারণ ওই পাশের বাড়িতে একটা গাড়ি থাকে, ওই গাড়িটাও এখানে পার্ক করা থাকে, ওটার জন্য মনে হয় ওনার অসুবিধা হয়েছে একটু ঢোকার জন্য। তো উনি বলছেন যে সুইগি জোম্যাটো এসব বন্ধ করে দেওয়ার জন্য, এখানে এসব এলাও হবে না। তো আমরা এমনিতেই হোস্টেলে এসব খাবার খেয়ে থাকতে পারি ভালো না, একদম খুবই বাজে খাবার দেয়, আমরা খেয়ে থাকতে পারি না। তার মধ্যে আমাদের 2 বেলা ভাত দেয়, সকালে একবার তারপর রাতে একবার, তাহলে সারাদিন আমরা কি খাবো? তো এটার জন্য আমাদের অর্ডার করতে হয়। তো উনি বলছেন যে ওইটা নাকি বন্ধ করতে হবে, তাহলে আমরা কি করে খাবো? উনি গিয়ে আমাদেরকে বলার। আর বাজে খাবার বলতে খাবারের কোয়ালিটি কেমন, কি দেওয়া হয় খাবার? এখন আমরা নিয়েও রেখেছি, আপনারা চাইলে একটু দেখতে বলতে পারেন। আমরা এত রাতে খাবার খাইনি, তোমাদের খাবার দেওয়া হয়ে গেছে রাতে? হ্যাঁ, আমরা রেখে দিয়েছি, আমরা একটু লেটে খাই আসবো। আমরা যদি চাও দেখ, আমাদেরকে আজকে ডাইরেক্টর অভদ্রমূলক কথা বলেছে যে আমাদের গার্ডেরা কি জানে, কিন্তু আমরা এসব কিছুই করিনি। শুধু আমরা কালকে স্টুডেন্টের মিটিং হয়েছে, যেটা আমাদের হাফ লাগছে যেটা। আর উনি বলছেন আমরা যে অনেক অভদ্র হয়ে গেছি, আমরা অনেকে মানে আমাদের ঘাড়টা কি মতো অনেক কিছু উনি বলেছেন আমাদেরকে। উনি একজন ডাইরেক্টর হয়ে একজন স্টুডেন্টকে এই কথাগুলো কিভাবে বলতে পারে উনি? আর তোমাদের ওয়ার্ডেন তোমাদের সাথে কোনো বাজে উনি আমাদের সাথে ইনফ্যাক্ট উনি এখানে যে কাজ করে ওদের সাথে অনেক বাজে বিহেভ করে, আমার সামনে করেছেন অনেকদিন। ইভেন গার্ডিয়ানদের সাথে খুব বাজে বিহেভ করে। পরশুদিন রাতে একটা ইনসিডেন্ট হয়েছিল, আমরা ওইখান থেকে আওয়াজ পেয়েছিলাম, আমাদের রুম তো এখানেই সাইডে, তাহলে গেটে কিছু হলে আমরা আওয়াজ পাই। তো একজন রাতের বেলা একজন লোক এখানে গেটের সামনে এসে ডাকছিল আর কি, দাদা দিদি এরকম করে খুব ডাকছিল। তো আমরা ভয় পেয়ে গেছিলাম, এত রাতে কে ডাকছে। তারপর আমরা বেরিয়ে দেখলাম কে ডাকছে, কেউ গেটও খুলছে না, কিছু না। তারপরে উপর থেকে তো গেট দেখা যায় একটু, তো উপরে গেছি, উপরে গিয়ে দেখলাম যে এখানে একটা লোক মনে হয় ড্রাঙ্ক অবস্থায় স্কুটি থেকে পড়ে গেছে, ওনাকে পাশের বাড়ি থেকে এসে তুলছে। তো এটা হয়েছিল। তো আমরা পরে নিচে এসে গার্ড আন্টিকে জিজ্ঞেস করেছিলাম, হ্যাঁ যে আন্টি এখানে তো একজন লোক ডাকছিল দাদা দিদি করে, ম্যামকে আর ম্যামের ভাইকে হয়তো ডাকছিল, ম্যামকে আর ম্যামের ভাইকে একটু ডেকে জিজ্ঞেস করানো হলো। তো আন্টি বললো যে না, তো ওদেরকে ডাকছিল না, ওই পাশের বাড়িতে জলের ড্রাম এনেছে, তো ওইটার জন্য ডাকছিল। কিন্তু আমরা দেখেছি যে আন্টি নিচে বেরোয়নি, তাহলে আন্টি মিথ্যে কথাটা আমাদেরকে কেন বললো? তোমাদের দরজা, এই যে হোস্টেলের দরজা, সেটা কয়টায় লাগানো হয়? এই তো রাতে 9টা। আর তারপর ওই যে গার্ড থাকেন উনি সরে যান ওখান থেকে রাতে? হ্যাঁ, গার্ড তো দুজন, রাতে একজন নাইট ডিউটি থাকে, একটা আঙ্কেল ওই গার্ড রুমে থাকে, তো উনি ভেতরে আসেন না, ওই গার্ড রুমেই থাকেন। আর যে মহিলা একজন গার্ড উনি এখানে থাকেন আর কি। আমরা এখন এসে কাউকে পাইনি, দরজা পর্যন্ত খোলা হয় না। আন্টি আছে, আন্টি ওই অ্যাটেন্ডেন্স নিচ্ছে। আমাদের বাড়ি থেকে কেউ আসলে পর্যন্ত আমাদের ক্যারেক্টার নিয়ে কথা বলা হয়। আমাদের ভাই আসলে কুয়েশন পরে ভাই আসলো নিয়ে কথা বলা হয়, পার্সোনাল ম্যাটার নিয়ে পর্যন্ত কথা বলা হয়। বাকি উপর আমরা যদি ভাইও আসে মিন করে যে এটা আমরা ভাই না অন্য কেউ, আমাদের বলে আধার কার্ড দেখাতে হবে, তাহলে এটা প্রমাণ। হ্যাঁ ম্যাম বলেছেন আমাদেরকে অনেক কাজ করে আমাদের খাওয়ার যে এখানে ভাই রাতে ভাই আর সামনে তোমরা একটু নিচে আসো, নিচে আসো, তোমরা নিচে আসো। বাসন্তী আন্টি আছে আমাদের, ওনার হেল্পার, উনি সুইসাইড করতে গেছে। তো মানে লিটারেলি ওনার বিহেভিয়ার এত বাজে। কোন স্কুলে? প্রাইমারি স্কুল। গার্লস হোস্টেলে আপনি কি করেন? দিদির সঙ্গে থাকি একসঙ্গে। না এটা তো একটা গার্লস হোস্টেল, আপনি গার্লস হোস্টেলে কি করে থাকতেছেন? বাইরে ঠিক আছে, একটা কথা চলাম। বড় বোন তো। ঠিক আছে, চলেন আপনার সাথে কিছু কথা আছে, আপনি সমস্যা
আমার ছোট ভাই না থাকে না মাঝে মাঝে থাকে এখন নাম কি আপনার আর আপনার আই কার্ডটা দেখান আই কার্ড আপনার আইডেন্টি কার্ড কিছু একটা দেখাও বাকি আপনার আই কার্ড কিটা আছে দেখো হ্যাঁ দেখো আলো না করে এই হোস্টেল সুপার আপনি একলাই থাকেন আর আপনার কি আপনারা এখানে কি একলা থাকেন হ্যাঁ এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়গুলোকে আমরা আপনাদের সামনে দেখেছেন সেই বিষয়ে বিস্তারিত জানান দেওয়ার চেষ্টা করব। একটি অভিযোগের ভিত্তিতে আমরা আজ এখানে আসি। এটি হচ্ছে একটি হোস্টেল এবং এই হোস্টেলে এসে আমরা যে অভিযোগটি ছিল সেখানে বাচ্চা মেয়েরা এখানে হোস্টেলে থাকে এবং সেখানে স্কুলে পড়াশোনা করতে এসে বিভিন্ন স্কুল কলেজে পড়াশোনা করতে এসে মেয়েরা এখানে এই হোস্টেলে থাকে এবং এইখানে এসে আমরা দেখতে পাই যে তাদের অভিযোগ ছিল তাদের যে ওয়ার্ডেনের ভাই পরিচয় দিয়ে নাকি একজন পুরুষ মানুষ এই হোস্টেলে থাকছে, যেখানে আমরা জানতে পারি এই হোস্টেলটি মহিলা হোস্টেল। আমরা মহিলা হোস্টেলের যিনি ওয়ার্ডেন রয়েছেন ম্যাডামকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন। আমরা একটু কথা বলবো। পরে আবার ম্যামকে কোশ্চেন করা হচ্ছে, পরে গিয়ে ম্যাম বলছে যে কারেন্ট বিল তো গভর্নমেন্ট দিচ্ছে। ম্যাম তো দুই রকম কথা বলছে, তো ব্যাট ফি কেন বানানো হচ্ছে ওটা তো আসল কোনো কারণ দেখতে পাচ্ছি না। আচ্ছা, কত টাকা পেন্ডিং আছে কারেন্টের বিল? আচ্ছা, এই কথাটা তোমাদেরকে কে বলেছে? ম্যাম বলেছে। পরে আমরা বলেছি যে কারেন্টের বিল দেখাতে, আমাদেরকে দেখাতে, পরে ম্যাম বলছে যে কারেন্ট বিল তো গভর্নমেন্ট দেয়। তাহলে আমাদের কেন বলা হয়েছে যে কারেন্ট বিলের জন্য আমাদের ব্যাট ফি লাগানো হয়েছে? আচ্ছা, কত টাকা বাড়িয়েছে? পুরো ডাবল করে দিয়েছে। যারা এপিএল তারা 400 দিত, তাদের বলা হচ্ছে 800 দিতে, আর বিপিএলদেরকে বলা হচ্ছে 200 দিত, ওদেরকে 400 দিতে বলা হয়। স্টুডেন্ট কতজন আছে? প্রায় 200 মতো হবে। চলো টেস্ট করো। ভগিনী নিবেদিতা ছাত্রী নিবাসে আজকে এসে উপস্থিত হয়ে একটি অভিযোগের ভিত্তিতে, এবং সেই অভিযোগটি ছিল এখানকার যারা ছাত্রীরা রয়েছেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, কেননা এখানের যিনি ওয়ার্ডেন রয়েছেন সেই ওয়ার্ডেন ম্যাডাম ওনার সাথে একজন ভাই এখানে থাকেন। যেহেতু আমরা জানি যে মহিলা ছাত্রী নিবাস রয়েছে এবং সেখানে কোনো পুরুষ মানুষ অ্যালাউ না, আমরা যতটুকু জানি, এবং ওরাও বলেছে ছাত্রীরা যে তাদের যখন গার্জিয়ান আসে, গার্জিয়ান বা বাবাদের কেউ তারা বাইরেই রাখেন, ভেতরে প্রবেশ করতে দেন না। তবে একজন পুরুষ মানুষ ওনার ভাই পরিচয় দিয়ে বা ওনার ভাই যদি হয়ে থাকেন, কি করে উনি থাকছেন এই হোস্টেলের মধ্যে এবং দিনরাত থাকছেন, এবং ছাত্রীদের অনেক অভিযোগ রয়েছে যে বিশেষভাবে তাদের খারাপ নজর দেওয়া হয় এবং নানান অভিযোগ কিন্তু তারা করছেন। বহুদিন যাবতই নাকি এই বিষয়গুলো হচ্ছে এবং একটি নিরাপত্তাহীনতায় ছাত্রীরা রয়েছেন। সেই অভিযোগের মূলে আমরা আজকে এখানে এসে পৌঁছই। আমরা কথা বলার চেষ্টা করব এবং সেই দৃশ্য দেখানোর চেষ্টা করব যে এই যে অভিযোগ মূলে আমরা এসেছি, এই অভিযোগগুলি কতটুকু সত্যতা রয়েছে। গোপা চক্রবর্তী। একটি অভিযোগের ভিত্তিতে আমরা এখানে এসেছি যে মেয়েরা বলছিল আপনার ভাই পরিচয় দিয়ে একজন এখানে থাকেন। আমার ছোট ভাই, 4 বোনের ছোট ভাই। আচ্ছা, ছোট আমার আইডেন্টি আছে, বাবার নাম সবকিছু আছে। তো একটি মহিলা হোস্টেল ম্যাডাম, এখানে কি একজন পুরুষ থাকতে পারে? সারা জীবনের জন্য ওর বাড়ি আছে, ওর মেসেজ একটু বাড়ি করছেন নিজের পার্সোনালি, ওই জন্য এখানে ওইদিকেও থাকে এদিকেও থাকে, খাওয়া দাওয়া অসুবিধা তো এই জন্য বউ খাওয়ার পাঠায়। মাঝে মধ্যে থাকে আপনি বলছেন? না না, মাঝে মধ্যে মানে অনেকদিনই থাকছে। একটা বিল্ডিং বানাতে কিছুদিন সময় লাগে, হয়তো পুজোতে ঢুকে যাবে, হয়তো বাড়ি চলে যাবে। এটা কি পারমিশন নেওয়া আছে আপনার ভাই? এরকম ডিপার্টমেন্টের থেকে আমার কোনো অর্ডার নেই যে কোনো ভাই থাকতে পারবে না, কেউ মানে থাকে, এরকম আমি অর্ডারও পাইনি। যদি থাকতাম তাহলে নিশ্চয়ই চিন্তা করতাম ডিপার্টমেন্ট থেকে। একটা বিষয় জানতে চাইবো যে এখানে যে মেয়েরা রয়েছে তারা নিরাপত্তাহীনতায় রয়েছে, ওরা বলছেন যে ওদের দিকে বিভিন্ন ধরনের বাজে নজর দেওয়া হয়, সেই বিষয়গুলোকে নিয়ে ওরা নিরাপত্তা করতে পারে আমার মনে হয় না। আমার ভাই মিসেজ আছে, ছেলে আছে, উনি মিসেজের সঙ্গে কথা বলে। এই অভিযোগগুলি কি ওরা মিথ্যে কিছু বলছে? জানি না। আমার মানে ভাই আসলে সরাসরি আমার ডাইনিকে চলে যায়। মেয়েদের নজর দিলে কিন্তু নিশ্চয়ই প্রুফ থাকবে, প্রুফ না থাকলে তো হবে না। জানতে চাইবো যে আপনার যদি মেয়ে এমন একটি হোস্টেলে থাকে এবং সেখানে যদি এমন একটা ছেলে থাকে, আপনি কি মনে? হ্যাঁ, গুরুত্বপূর্ণ জায়গাতে থাকি। আমার ভাই যদি এমন করে আমি তো অন্যকে কি শাসন করব, এটা আমার জানা আছে। এই জন্য তো আমি এখানে আছি না, এই পোস্টে যে আমার এটা। আশা করি আমার মনে এরকম হয়নি কোনো কিছু, এমন কিছু প্রুফ নেই আমার ভাই এরকম না।
না, আমার ভাই সবসময় ওর দিকে চলে যায়, এইদিকে কোনোদিনই যায়নি। আপনি যেটা বলছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা হোস্টেলের ছাত্রীরা রয়েছে তারা বলছেন যে তাদের অসুবিধা হচ্ছে। ঠিক আছে, তাহলে অসুবিধা নিশ্চয় আমাকে বলতে পারতো। তাছাড়াও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সেও বলছে যে অনেকদিন ধরে বাথরুমগুলি পরিষ্কার ছিল না। ডিপার্টমেন্ট জানে, এটা ডিপার্টমেন্টে হঠাৎ করে সেখানে ক্লিন করে দেওয়া হয়েছে। ডিরেক্টর ওরা কথা বলতে চাইলে আপনি আটকে দিচ্ছেন কথা বলতে, এই অভিযোগ। ডিপার্টমেন্টের লোকের সঙ্গে কথা বলতে পারেন, সবসময় ওরা আসা যাওয়া করছে এবং যে কোনো কমপ্লেন আমার রিটেনলি জানানো আছে ডিপার্টমেন্টে, বেশিক্ষণ দেরি হয় না আমার জানাতে। একটু জানতে চাইবো যে আজকে আমরা এসেছিলাম এবং সন্ধ্যার পর অবশ্যই দরজা লাগানো হয়, তারপরে কি এখানে কোনো গাড়ি থাকে না? হ্যাঁ, গার্ডেন থেকে থাকে যে আমরা 9:30টার পরে যখন মেয়েরা সব চলে যায়, ক্যাটারিংয়ের লোকরা সবসময় চলে যায়, যখন আমরা গার্ডের দরজা লাগিয়ে ওই অ্যাটেন্ডেন্স করতে যা লাগে, প্রত্যেকটা রুমে রুমে অ্যাটেন্ডেন্স নেই, তখন দরজাটা লাগানো থাকে। নাইট গার্ড আসলে ইয়ে করে, কল করে, তখন গিয়ে আবার খুলে দেয় আর কি। এটা হচ্ছে নিয়ম। আমরা এসেছিলাম, এসে দরজা ধাক্কা দেওয়ার পরেও দরজা খোলা হয় না, সেই বিষয়ে জানতে চাই। চলে যায় সেই রুমে, স্টাফ হিসেবে ডিউটি করে সব রুমে, আর নাইট গার্ড একটু রাতে আসে। ওরা দুজন রয়েছে এখানে? একজন মেল আছে, ওই যে একজন এখন উঠতে এসছে, একজন এসছে, একজন মহিলা একজন পুরুষ। হ্যাঁ, পুরুষ বাড়ি থাকে আর কি। ভেতরে হোস্টেলের ভেতরে কি কোনো পুরুষ মানুষ থাকার পারমিশন রয়েছে কি, সেটা আমরা একটু জানি না। আমি ডিপার্টমেন্ট থেকে আমি পাইনি, যদি জানতাম তাহলে নিশ্চয়ই আমার ভাই একজন টিচার আসতেন না বা থাকতেন না, সেরকম আমার ভাইয়ের বউ জানে না, বুঝছেন, এই জন্য বলছি আর কি। অর্থাৎ আপনার এই বিষয়টি জানা নেই যে কেউ থাকতে পারবে না। কতদিন যাবত আপনার ভাই এখানে আছে? হবে অনেক দিনই হয়েছে, তবে ওখানেও থাকে আর কি, প্রত্যেকদিন থাকে। এবং কোনো বাড়িতে মেনটেন করতে হবে, মহেশকলা ওখানেও আসা যাওয়া করে আর কি, রেগুলার যাওয়া আসা করে, মানে মিসেসকে নিয়ে। রাত্রে যেহেতু মিসেস থাকে না, এই জন্য আমার কাছে থাকে আর কি। আচ্ছা, রাত্রে সবসময় এখানে থাকে? হ্যাঁ হ্যাঁ হুম। আর ওনার মিসেস কোথায় থাকে? ওই অভয়নগর বাড়িতে থাকে, নিজের মানে বাবার বাড়ি আর কি, জায়গা পেয়েছে, বাড়ি করছে আর কি। সেখানে উনি থাকেন না কেন? অন্য বাড়ি জায়গা নিয়ে আর কি, কোনো মধ্যে আছেন মা বাবাকে নিয়ে, ওই এখন বাড়ি করলে সেটেল হবে আর কি। আচ্ছা, আর আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে, আমি কোয়ার্টারে থাকি। আর এছাড়া আপনার কোনো বাড়ি? না, বাড়ি নেই। বাড়ি বলতে আপনার বাবার বাড়ি বা কোনো অ্যাড্রেস নেই? আমার কোনো পার্সোনালি হ্যাঁ এখনই অ্যাড্রেস। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তো ম্যাম আমাদেরকে বলেছে যে উনি নাকি মানে ওই যখন মিটিংয়ে গেছিলো আমাদেরকে সবার কাছ থেকে বলেছিল যে উনি আমাদের পক্ষে আছে বলে একটা অ্যাপ্লিকেশন লিখে সবার কাছ থেকে সাইনটা নিয়ে অফিসে গিয়ে দিয়েছে। তো অফিসে কী বলেছে তো ওটা বলতে পারবো না। অফিসে নাকি ওরা বলেছে, ওরা যা বলেছে ম্যাম শুধু শুনে এসেছে, কারণ ম্যাম কিছু বলতেই পারেনি, কারণ ওরা মানে ওইখানে অনেক বড় বড় মানুষ ছিল, তার জন্য ম্যাম কিছু বলতে পারেনি। তাহলে ম্যাম যদি কিছু বলতেই পারে না, আমাদের প্রবলেমগুলো যদি ম্যাম ওখানে অনেক বড় বড় মানুষ আছে তার জন্য যদি কিছু বলতেই পারে না, তাহলে ম্যাম এখানে আছে কিসের জন্য? ম্যাম বলেছে ম্যাম এমনকি ম্যাম হিন্দি বুঝে না, হিন্দি বলতেও পারে না। ইংলিশে যখন অনেক ডাইরেক্টর আসে তারা ইংলিশে কথা বলে, ম্যাম বলতে পারে না কিছু। তারপর দিল্লি থেকে মানুষ আসে, তাদের সামনে কথা বলতে পারে না একদম। উনি হাফ কথা বলেন, হাফ কথা বোঝাই যায় না। তারপর উনি তো আমাদের ক্যারেক্টার নিয়ে পর্যন্ত কথা বলেছে ওটা কি তোমার ভাই কি না, আমরা কি জানবো? তোমরা এখন কি চাইছো, তোমাদের ডিমান্ড কি? আমরা চাইছি যে আমাদের সবগুলো প্রবলেম সলভ হোক, ম্যাম করুক, আর যদি না ম্যাম না পারে তাহলে ম্যাম চেঞ্জ হোক। কারণ ম্যামের আমি বলতে চাই না, কিন্তু ম্যামের এই কোয়ালিফিকেশন নেই যে ম্যাম এই হোস্টেলে থাকবে, তারপরও ম্যাম এই হোস্টেলে আছে। আর ম্যাম নিজে বলেছে যে ম্যাম বড় বড় যারা আছে ওইখানে অনেকগুলো মানুষ ছিল, ওদের সামনে ম্যাম কিছু বলতে পারেনি মুখ ফুটে আমাদের কি প্রবলেম, তাই জন্য ম্যাম সব কিছু মানে শুনে চলে এসেছে আর মেনে চলে এসেছে। উনি কিছু বলতেই পারেননি, কারণ এখানে অনেক বড় বড় মানুষ ছিল। এই বিষয়গুলো দেখে একটা বিষয় বলতেই হয়, যেহেতু এই ছাত্রীরা বাড়ি থেকে দূরে এসে একটা জায়গায় হোস্টেলে থাকছে এবং সেখানে দাঁড়িয়ে ওয়ার্ডেনের উপরে ওয়ার্ডেনই কিন্তু মায়ের মতো তাদের দেখাশোনা করে, এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডেন তাদের সাথে নানান ধরনের বাজে ব্যবহার। ওয়ার্ডেন নিজেই সেখানে ঠিক নয়, সেখানে তাদের যে ডিমান্ডটি রয়েছে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এই যে তোমাদের কোনো প্রবলেম আছে? আমাদের প্রবলেম তো বেশি কিছু নাই, পূজা মেইন প্রবলেম বাইট নাও। আমাদের হোস্টেলে একটা রুলস আছে যে কোনো পুরুষ লোক আমরা হোস্টেলের ভিতরে ঢুকতে পারবে না। ওই গার্ডরুম ওইখানে আমরা বাবা পর্যন্ত এরাও না, কিন্তু আমাদের মা হ্যাঁ কিন্তু এক বসে সবার সামনে আসে রুমে না তারপর হ্যাঁ ওই গার্ড রুমে বসতে হয়। আমাদের প্যারেন্টস আসলে যদি আমার মাও আসে তাহলে ওই গার্ড রুমেই বসতে হয়, রুমে যেতে পারে না। তাহলে ওই জায়গাতে ম্যামের ভাই এখানে কেন থাকবে? তাও কতদিন করে থাকছে? ম্যাম যতদিন আছে ততদিন করে, ম্যাম যখন থেকে ঢুকছে হোস্টেলে তখন থেকে। তারপরে শুধু ম্যাম না, আরো অনেক পুরুষ আছে এখানে আসে, আজকে পর্যন্ত আর দুইজন আছে, আমরা নিজে দেখছি এটা। আচ্ছা, ওরা কি এখানে কোনো নেশা সামগ্রী প্রাণ করে? আমরা একদিন স্মেল পেয়েছি এখানে। আচ্ছা,
মানে নেশা সামগ্রী পান করে ওনার আমরা স্মেল পেয়েছি কিন্তু আমরা কোনো দেখিনি। দেখিনি আমাদেরকে ওখানে যেতেই দেয় না। যদি আমাদের কোনো প্রবলেম সবসময় লক, তাহলে আমরা নিচে আসলে আমরা ডিরেক্টলি ম্যামের সাথে কথা বলতে পারি না। আমাদেরকে কি করা হয়, আমরা যদি ম্যামের সঙ্গে যেতে চাই তাহলে এখানে গার্ড থাকে, গার্ডে কি করে দাঁড়া যাবি না তোরা, তারপরে গার্ডে ফোন করে ম্যামকে। তোমাদের এখানে গার্ডও তো একজন মহিলা, হ্যাঁ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যামের রুমে, আর তোমরাও যেটা কমপ্লেন করছো যে ম্যামের রুমে এখানে ম্যামের একজন ভাই থাকছে, তো ওনারা কি সারাদিনই এখানে থাকেন? সারাদিন সারাদিন এখানেই আছে। তারপর না আমি ম্যামের কাছে পারমিশন নিয়েছি, উনি এরপরেই আমাকে বলছে ঠিক আছে নিয়ে যাও আমার বোনকে, মানে আমি হাঁটতে পারছিলাম না। তারপর সেকেন্ডলি আমাদের গার্ডকে উনি গালি দিয়েছেন যে আমার ভাই রেস্ট করছে, উনি আমার কাছে কীভাবে এসেছে পারমিশন নেওয়ার জন্য, সাহস কি আমাকে এমন করেছে। ওই লোকটা তোমাদের সাথে কোনো ধরনের কথাবার্তা বা কোনো ধরনের বাজে ব্যবহার করে কি একটু ফেলে করেছিল? আমাদের সাথে কিছু হয়নি, কিন্তু কালকে আমরা একটা মিটিং করেছিলাম, ওইখানে আমাদের কিছু স্টুডেন্ট বলেছে উনি একটু কুদৃষ্টিতে আমাদের ওদের দিকে তাকিয়ে থাকেন। আর যেহেতু এটা একটা গার্লস হোস্টেল, তো আমরা অনেকেই আছে শর্ট করে এখানে ঘোরাফেরা করি, বা নিচে আমাদের জল ম্যাচ আছে, ওইখান থেকে এদিকে নিয়ে জল আসে, তো স্বাভাবিক উনি এখানেই থাকেন, আমরা শর্ট করে এদিকে ঘোরা করি। আচ্ছা, এটা আমাদের পক্ষে এটা খুব আনকমফোর্টেবল। একটা বিষয় জানতে চাবো যে তোমাদের হোস্টেলে পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন আছে, আর বাদ বাকি কোনো সমস্যা আছে? ম্যাম আমাদের বলেছে যে কিছু প্রবলেম ছিল টাকা বাড়ানোর ব্যাপারে, ওইটা নিয়ে আমরা ম্যামকে আজকেই কমপ্লেন করেছি, কালকে মিটিং করে উনি বলেছেন যে একটা সারপ্রাইজ ভিজিট হবে, তো ওইটার জন্য ডাইরেক্টর অফিস থেকে আসবে। তো ওরা বলেছে ওরা একজন স্টুডেন্টকে ভুল করে বলে দিয়েছে যে আমরা কালকে আসবো, আর ম্যামের ব্যাপারে মানে ম্যাম এটা জানে না কিছু। তাহলে ম্যাম আগে থেকে হোস্টেল পুরো পরিষ্কার করে রাখছে যাতে ওরা একটু দেখে যাতে সব কিছু পরিষ্কার আছে। কিন্তু এর আগে যখন আমি বলেছি আমাদের ওইখানে বাথরুমগুলো খারাপ, অনেক বাজে অবস্থা, মানে ওই সাইডে যতগুলো বাথরুম আছে সব মানে স্নান করাই যায় না, ভেতরে যাওয়াই যায় না। ম্যাম বলেছে না তো একটু মানে পরিষ্কার না। আমি যখন বলেছি ম্যাম আপনি গিয়ে মানে নিজে গিয়ে দেখে আসুন, উনি বলেছে আমি দেখতে পারবো না, ওইগুলো পরিষ্কার আছে। আমি বারবার বলছি না ওই সব খারাপ হয়ে গেছে, কিন্তু উনি বারবার বলছে যে না আমি গিয়ে দেখতে পারবো না, তোমরা মানে কমপ্লেন করো, খাতাতে লেখো। অনেক দিন ধরে খারাপ ছিল। আর এখন যখন ডাইরেক্টর আসবে বলেছে কালকে, ম্যাম সব কিছু পরিষ্কার করে দিচ্ছে। মানে আমাদেরকে বলেছে যে এটা সারপ্রাইজ ভিজিট, কিন্তু অ্যাকচুয়ালি এটা সারপ্রাইজ ভিজিট নয়, মানে ম্যাম দেখে বুঝতে পারছি যে মানে আমাদের জন্য এটা সারপ্রাইজ ভিজিট হয়ে গেছে। আর আমরা যখন ডাইরেক্টরের সাথে কথা বলতে চাই, ম্যাম বলেন না তুমি পারবে না, তুমি আমার সাথে আমার সামনে কথা বলতে হবে। আমি যদি ম্যামের সামনে কমপ্লেন করতে চাই কি আমি ম্যামের সামনেই বলবো? কিন্তু উনি আমাদেরকে ডাইরেক্টরের সাথে কথাই বলতে দেয় না। আর কোনো সমস্যা হোস্টেলকে নিয়ে? ওই তো ওই দিন দেখছিলাম আমি টিউশন থেকে আসছিলাম, তখন কেউ একজন অর্ডার করেছিল জোম্যাটো বা সুইগি থেকে, যাই হোক অর্ডার করেছিল। তো আমি আসার সময় দেখছিলাম যে ওই যে ম্যামের যে ভাই, তো ওনার সঙ্গে জোম্যাটোওয়ালার কিছু একটা ঝামেলা হয়েছে। ঝামেলা কি হয়েছে মানে উনি যে এসছে উনি সাইড করেই রেখেছিল, ওনার স্কুটিটা পার্ক করেছিল সাইডে। তো ওনার ঢুকতে একটু মনে হয় অসুবিধা হয়েছিল, কারণ ওই পাশের বাড়িতে একটা গাড়ি থাকে, ওই গাড়িটাও এখানে পার্ক করা থাকে, ওটার জন্য মনে হয় ওনার অসুবিধা হয়েছে একটু ঢোকার জন্য। তো উনি বলছেন যে সুইগি জোম্যাটো এসব বন্ধ করে দেওয়ার জন্য, এখানে এসব এলাও হবে না। তো আমরা এমনিতেই হোস্টেলে এসব খাবার খেয়ে থাকতে পারি ভালো না, একদম খুবই বাজে খাবার দেয়, আমরা খেয়ে থাকতে পারি না। তার মধ্যে আমাদের 2 বেলা ভাত দেয়, সকালে একবার তারপর রাতে একবার, তাহলে সারাদিন আমরা কি খাবো? তো এটার জন্য আমাদের অর্ডার করতে হয়। তো উনি বলছেন যে ওইটা নাকি বন্ধ করতে হবে, তাহলে আমরা কি করে খাবো? উনি গিয়ে আমাদেরকে বলার। আর বাজে খাবার বলতে খাবারের কোয়ালিটি কেমন, কি দেওয়া হয় খাবার? এখন আমরা নিয়েও রেখেছি, আপনারা চাইলে তো দেখতে পারেন। আমরা এত রাতে খাবার খাইনি, আমাদের মেসেই আছে। তোমাদের খাবার দেওয়া হয়ে গেছে রাতে? হ্যাঁ আমরা রেখে দিয়েছি, আমরা একটু লেটে খাই আসবো। আমরা যদি চাও আমাদেরকে আজকে ডাইরেক্টর অভদ্রমূলক কথা বলেছে যে আমাদের গার্ডেরা কি কি জানে, কিন্তু আমরা এসব কিছুই করিনি। শুধু আমরা কালকে স্টুডেন্টের মিটিং হয়েছে, যেটা আমাদেরকে হাফ লাগছে যেটা। আর উনি বলছেন আমরা যে অনেক অভদ্র হয়ে গেছি, আমরা অনেকে মানে আমাদের ঘাড় মোটা কি মোটা অনেক কিছু উনি বলেছেন আমাদেরকে। উনি একজন ডাইরেক্টর হয়ে একজন স্টুডেন্টকে এই কথাগুলো কিভাবে বলতে পারেন উনি? আর তোমাদের ওয়ার্ডেন তোমাদের সাথে কোনো বাজে উনি আমাদের সাথে ইনফ্যাক্ট উনি এখানে যে কাজ করে ওদের সাথে অনেক বাজে বিহেভ করেন, আমার সামনে করেছেন অনেকদিন। ইভেন গার্ডিয়ানদের সাথে খুব বাজে বিহেভ করে। পরশুদিন রাতে একটা ইনসিডেন্ট হয়েছিল, আমরা ওইখান থেকে আওয়াজ পেয়েছিলাম, আমাদের রুম তো এখানেই সাইডে, তাহলে গেটে কিছু হলে আমরা আওয়াজ পাই। তো একজন রাতের বেলা একজন লোক এখানে গেটের সামনে এসে ডাকছিল আর কি, দাদা দিদি এরকম করে খুব ডাকছিল। তো আমরা ভয় পেয়ে গেছিলাম, এত রাত
জাম্প অবস্থায় স্কুটি থেকে পড়ে গেছে, ওনাকে পাশের বাড়ি থেকে এসে তুলছে। তো এটা হয়েছিল। তো আমরা পরে নিচে এসে গার্ড আন্টিকে জিজ্ঞেস করেছিলাম, হ্যাঁ, যে আন্টি ওইখানে তো একজন লোক ডাকছিল দাদা দিদি করে, ম্যামকে আর ম্যামের ভাইকে হয়তো ডাকছিল, ম্যামকে আর ম্যামের ভাইকে একটু ডেকে জিজ্ঞেস করানো হলো। তো আন্টি বললো যে না, তো ওদেরকে ডাকছিল না, ওই পাশের বাড়িতে জলের ড্রাম এনেছে, তো ওইটার জন্য ডাকছিল। কিন্তু আমরা দেখেছি যে আন্টি নিচে বেরোয়নি। তাহলে আন্টি মিথ্যে কথাটা আমাদেরকে কেন বললো? তোমাদের দরজা, এই যে হোস্টেলের দরজা, সেটা কয়টায় লাগানো হয়? এই তো রাতে 9টা। আর তারপর ওই যে গার্ড থাকেন উনি সরে যান ওইখান থেকে রাতে। হ্যাঁ, গার্ড তো দুজন, রাতে একজন নাইট ডিউটি থাকে, একটা আঙ্কেল ওই গার্ড রুমে থাকে। তো উনি ভিতরে আসেন না, ওই গার্ড রুমেই থাকেন। আর যে মহিলা একজন গার্ড, উনি এখানে থাকেন আর কি। আমরা এখন এসে কাউকে পাইনি, দরজা পর্যন্ত খোলা হয় না। আন্টি আছে, আন্টি ওই অ্যাটেন্ডেন্স নিচ্ছিল। আমাদের বাড়ি থেকে কেউ আসলে পর্যন্ত আমাদের ক্যারেক্টার নিয়ে কথা বলা হয়। হ্যাঁ, কুয়েশন পরে ভাই আসলো নিয়ে কথা বলা হয়, পার্সোনাল ম্যাটার নিয়ে পর্যন্ত কথা বলা হয়। মাকে উপর আমরা যদি ভাইও আসে মিন করে যে এটা আমরা ভাই না, অন্য কেউ। আমাদের বলে আধার কার্ড দেখাতে হবে, তাহলে এটা প্রমাণ। হ্যাঁ, ম্যাম বলেছেন আমাদেরকে অনেক তারপরে ওদের খাওয়ার যে এখানে ভাই ডাকতে আমার ভাই। আর সামনে তোমরা একটু নিচে আসো, নিচে আসো, তোমরা নিচে আসো। বাসন ট্যাঙ্কি আছে আমাদের, ওনার হেল্পার, উনি সুইসাইড করতে গেছে। তো মানে লিটারেলি ওনার বিহেভিয়ার এত বাজে। কোন স্কুলে? প্রাইমারি স্কুল। গার্লস হোস্টেলে আপনি কি করেন? দিদির সঙ্গে থাকি একসঙ্গে। না, এটা তো একটা গার্লস হোস্টেল, আপনি গার্লস হোস্টেলে কি করে থাকতেছেন? বাইরে। ঠিক আছে, একটা করবেন, চলাম। বড় বোন তো। ঠিক আছে, চলেন, আপনার সাথে কিছু কথা আছে, আপনি খানা খাবেন। আমার ছোট ভাই না থাকে না, মাঝে মাঝে থাকে। এখন নাম কি আপনার? আর আপনার আই কার্ডটা দেখান। আই কার্ড? আই কার্ড? আপনার আইডেন্টি কার্ড কিছু একটা দেখাও। কি আছে আপনার আই কার্ড? কিটা আছে দেখো। হ্যাঁ, দেখো আয়ো। না করে এই হোস্টেল সুপার আপনি একলাই থাকেন? আর নাই কি আপনার এখানে কি একলা থাকেন? হ্যাঁ, ঠাকুর এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়গুলোকে আমরা আপনাদের সামনে দেখেছেন সেই বিষয়ে বিস্তারিত জানান দেওয়ার চেষ্টা করব। একটি অভিযোগের ভিত্তিতে আমরা আজ এখানে আসি। এটি হচ্ছে একটি হোস্টেল এবং এই হোস্টেলে এসে আমরা যে অভিযোগটি ছিল, সেখানে বাচ্চা মেয়েরা এখানে হোস্টেলে থাকে এবং সেখানে স্কুলে পড়াশোনা করতে এসে, বিভিন্ন স্কুল কলেজে পড়াশোনা করতে এসে মেয়েরা এখানে এই হোস্টেলে থাকে এবং এখানে এসে আমরা দেখতে পাই যে তাদের অভিযোগ ছিল তাদের যে ওয়ার্ডেনের ভাই পরিচয় দিয়ে নাকি একজন পুরুষ মানুষ এই হোস্টেলে থাকছে, যেখানে আমরা জানতে পারি এই হোস্টেলটি মহিলা হোস্টেল। আমরা মহিলা হোস্টেলের যিনি ওয়ার্ডেন রয়েছেন ম্যাডামকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এই মুহূর্তে এখানেই উপস্থিত রয়েছেন। আমরা একটু কথা বলবো। ম্যাম বলছে যে ব্যাটারি জমে কারেন্ট বিল জমে আছে 10 লাখ টাকা, ওইটার জন্য বাড়ানো হচ্ছে। পরে আবার ম্যামকে কোশ্চেন করা হচ্ছে, পরে গিয়ে ম্যাম বলছে যে কারেন্ট বিল তো গভর্নমেন্ট দিচ্ছে। ম্যাম তো দুই রকম কথা বলছে, তো ব্যাটারি কেন বাড়ানো হচ্ছে ওইটা তো আসল কোনো কারণ দেখতে পাচ্ছি না। আচ্ছা, কত টাকা পেন্ডিং আছে কারেন্টের বিল? 10 লাখ টাকা। আচ্ছা, এই কথাটা তোমাদেরকে কে বলেছে? ম্যাম বলেছে। পরে আমরা বলেছি যে কারেন্টের বিল আমাদেরকে দেখাতে, পরে ম্যাম বলছে যে কারেন্ট বিল তো গভর্নমেন্ট দেয়। তাহলে আমাদের কেন বলা হয়েছে যে কারেন্ট বিলের জন্য আমাদের ব্যাটারি বাড়ানো হয়েছে?
আচ্ছা, কত টাকা বাড়িয়েছে? পুরো ডাবল করে দিয়েছে। যারা এপিএল তারা 400 দিত, তাদের বলা হচ্ছে 800 দিতে, আর বিপিএলদেরকে বলা হচ্ছে 200 দিত, ওদেরকে 400 দিতে বলা হয়। স্টুডেন্ট কতজন আছে? প্রায় 200-200 মতো হবে। চলো টেস্ট করো। ভগিনী নিবেদিতা ছাত্রীনিবাসে আজকে এসে উপস্থিত হয়ে একটি অভিযোগের ভিত্তিতে, এবং সেই অভিযোগটি ছিল এখানকার যারা ছাত্রীরা রয়েছেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, কেননা এখানের যিনি ওয়ার্ডেন রয়েছেন সেই ওয়ার্ডেন ম্যাডাম, ওনার সাথে একজন ভাই এখানে থাকেন। যেহেতু আমরা জানি যে মহিলা ছাত্রীনিবাস রয়েছে এবং সেখানে কোনো পুরুষ মানুষ অ্যালাউ না, আমরা যতটুকু জানি, এবং ওরাও বলেছে ছাত্রীরা যে তাদের যখন গার্জিয়ান আসে, গার্জিয়ান বা বাবাদের কেউ তারা বাইরেই রাখেন, ভেতরে প্রবেশ করতে দেন না। তবে একজন পুরুষ মানুষ ওনার ভাই পরিচয় দিয়ে বা ওনার ভাই যদি হয়ে থাকেন, কি করে উনি থাকছেনই হোস্টেলের মধ্যে এবং দিনরাত থাকছেন, এবং ছাত্রীদের অনেক অভিযোগ রয়েছে যে বিশেষভাবে তাদের খারাপ নজর দেওয়া হয় এবং নানান অভিযোগ কিন্তু তারা করছেন। বহুদিন যাবতই নাকি এই বিষয়গুলো হচ্ছে এবং একটি নিরাপত্তাহীনতায় ছাত্রীরা রয়েছেন। সেই অভিযোগের মূলে আমরা আজকে এখানে এসে পৌঁছই, আমরা কথা বলার চেষ্টা করব এবং সেই দৃশ্য দেখানোর চেষ্টা করব যে এই যে অভিযোগ মূলে আমরা এসেছি, এই অভিযোগগুলি কতটুকু সত্যতা রয়েছে। নাম গোপাল চক্রবর্তী। একটি অভিযোগের ভিত্তিতে আমরা এখানে এসেছি যে মেয়েরা বলছিল আপনার ভাই পরিচয় দিয়ে একজন এখানে থাকেন। আমার ছোট ভাই, 4 বোনের ছোট ভাই। আমার আইডেন্টি আছে, বাবার নাম সবকিছু আছে। তো একটি মহিলা হোস্টেল ম্যাডাম, এখানে কি একজন পুরুষ থাকতে পারে? সারা জীবনের জন্য ওর বাড়ি আছে, উনি মেসেজ একটু বাড়ি করছেন নিজের পার্সোনালি, ওই জন্য এখানে ওইদিকেও থাকে এদিকেও থাকে, খাওয়া দাওয়া অসুবিধা, তো এই জন্য বউ খাওয়ার পাঠায়। মাঝে মধ্যে থাকে আপনি বলছেন? না না, মাঝে মধ্যে মানে অনেকদিনই থাকছে, একটা বিল্ডিং বানাতে কিছুদিন সময় লাগে, হয়তো পুজোতে ঢুকে যাবে, হয়তো বাড়ি চলে যাবে। এটা কি পারমিশন নেওয়া আছে আপনার ভাই? এরকম ডিপার্টমেন্টের থেকে আমার কোনো অর্ডার নেই যে কোনো ভাই থাকতে পারবে না, কেউ মানে থাকে, এরকম আমি অর্ডারও পাইনি। যদি থাকতাম তাহলে নিশ্চয়ই চিন্তা করতাম ডিপার্টমেন্ট থেকে। একটা বিষয় জানতে চাইবো যে এখানে যে মেয়েরা রয়েছে তারা নিরাপত্তাহীনতায় রয়েছে, ওরা বলছেন যে ওদের দিকে বিভিন্ন ধরনের বাজে নজর দেওয়া হয়, সেই বিষয়গুলোকে নিয়ে ওরা নিরাপত্তা করতে পারে আমার মনে হয় না। আমার ভাই মিসেজ আছে, ছেলে আছে, উনি মিসেজের সঙ্গে কথা বলে। এই অভিযোগগুলি কি ওরা মিথ্যে কিছু বলছে? জানি না, আমার মানে ভাই আসলে সরাসরি আমার ডাইনিকে চলে যায়। মেয়েদের নজর দিলে কিন্তু নিশ্চয়ই প্রুফ থাকবে, প্রুফ না থাকলে তো হবে না। জানতে চাইবো যে আপনার যদি মেয়ে এমন একটি হোস্টেলে থাকে এবং সেখানে যদি এমন একটা ছেলে থাকে, আপনি কি মনে? হ্যাঁ, গুরুত্বপূর্ণ জায়গাতে থাকি, আমার ভাই যদি এমন করে আমি তো অন্যকে কি শাসন করব, এটা আমার জানা আছে। এই জন্য তো আমি এখানে আছি না, এই পোস্টে যে আমার এটা, আশা করি আমার মনে এরকম হয়নি কোনো কিছু, এমন কিছু প্রুফ নেই আমার ভাই এরকম না। না, আমার ভাই সবসময় ওই দিকে চলে যায়, এইদিকে কোনোদিনই যায়নি। আপনি যেটা বলছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা হোস্টেলের ছাত্রীরা রয়েছে তারা বলছেন যে তাদের অসুবিধা হচ্ছে। ঠিক আছে, তাহলে অসুবিধা নিশ্চয়ই আমাকে বলতে পারতো। তাছাড়াও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সেটাও বলছে যে অনেকদিন ধরে বাথরুমগুলি পরিষ্কার ছিল না। ডিপার্টমেন্ট জানে, এটা ডিপার্টমেন্টে হঠাৎ করে সেখানে ক্লিন করে দেওয়া হয়েছে। ডিরেক্টর ওরা কথা বলতে চাইলে আপনি আটকে দিচ্ছেন কথা বলতে, এই অভিযোগ। ডিপার্টমেন্টের লোকের সঙ্গে কথা বলতে পারেন, সবসময় ওরা আসা যাওয়া করছে এবং যে কোনো কমপ্লেন আমার রিটেনলি জানানো আছে ডিপার্টমেন্টে, বেশিক্ষণ দেরি হয় না আমার জানাতে। একটু জানতে চাইবো যে আজকে আমরা এসেছিলাম এবং সন্ধ্যার পর অবশ্যই দরজা লাগানো হয়, তারপরে কি এখানে কোনো গাড়ি থাকে না? হ্যাঁ, গার্ডেন থেকে থাকে, যে আমরা 9:30 পরে যখন মেয়েরা সব চলে যায়, ক্যাটারিংয়ের লোকরা সবসময় চলে যায়, যখন আমরা গার্ডের দরজা লাগিয়ে ওই অ্যাটেন্ডেন্স করতে যা লাগে, প্রত্যেকটা রুমে অ্যাটেন্ডেন্স নেই, তখন দরজাটা লাগানো থাকে, নাইট গার্ড আসলে ইয়ে করে, কল করে, তখন গিয়ে আবার খুলে দেয় আর কি। এটা হচ্ছে নিয়ম। আমরা এসেছিলাম, এসে দরজা ধাক্কা দেওয়ার পরেও দরজা খোলা হয় না, সেই বিষয়ে জানতে চাই। আমরা চলে যায় সেই রুমে, স্টাফ হিসেবে ডিউটি করে সব আমরা রুমে, আর নাইট গার্ড একটু রাখতে আসে। ওরা দুজন রয়েছে এখানে? একজন মেল আছে, ওই যে একজন এখন উঠতে এসছে, একজন এসছে, একজন মহিলা একজন পুরুষ। হ্যাঁ, পুরুষ বাড়িতে থাকে আর কি। ভেতরে হোস্টেলের ভেতরে কি কোনো পুরুষ মানুষ থাকার পারমিশন রয়েছে কি, সেটা আমরা একটু জানি না। না, আমি ডিপার্টমেন্ট থেকে আমি পাইনি, যদি জানতাম তাহলে নিশ্চয়ই আমার ভাই একজন টিচার আসতেন না বা থাকতেন না, সেরকম আমার ভাইয়ের বউও জানে না, বুঝছেন, এই জন্য বলছি আর কি। অর্থাৎ আপনার এই বিষয়টি জানা নেই যে কেউ থাকতে পারবে না। কতদিন যাবত আপনার ভাই এখানে আছে? হবে অনেক দিনই হয়েছে, তবে ওখানেও থাকে আর কি, প্রত্যেকদিন থাকে, এবং কোনো বাড়িতে মেনটেন করতে হবে, মহেশকলা ওখানেও আসা যাওয়া করে আর কি, রেগুলার যাওয়া আসা করে, মানে মিসেসকে নিয়ে। রাত্রে যেহেতু মিসেস থাকে না, এই জন্য আমার কাছে থাকে আর কি। আচ্ছা, রাত্রে সবসময় এখানে থাকে? হ্যাঁ হ্যাঁ হুম। আর ওনার মিসেস কোথায় থাকে? ওই অভয়নগর বাড়িতে থাকে, নিজের মানে বাবার বাড়ি আর কি, জায়গা পেয়েছে, বাড়ি করছে আর কি। সেখানে উনি থাকেন না কেন? অন্য বাড়ি জায়গা নেই আর কি, কোনো মধ্যে আছেন মা বাবাকে নিয়ে, ওই এখন বাড়ি করলে সেটেল হবে আর কি। আচ্ছা, আর আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে, আমি কোয়ার্টারে থাকি। আর এছাড়া আপনার কোনো বাড়ি? না না, বাড়ি নেই। বাড়ি বলতে আপনার বাবার বাড়ি বা কোনো অ্যাড্রেস নেই? না, আমার কোনো পার্সোনালি হ্যাঁ এখনই অ্যাড্রেস। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ।
তো ম্যাম আমাদেরকে বলেছে যে উনি নাকি মানে ওই যখন মিটিংয়ে গেছিলো আমাদেরকে সবার কাছ থেকে বলেছিল যে উনি আমাদের পক্ষে আছে বলে একটা অ্যাপ্লিকেশন লিখে সবার কাছ থেকে সাইনটা নিয়ে অফিসে গিয়ে দিয়েছে। তো অফিসে কী বলেছে তো ওটা বলতে পারবো না। অফিসে নাকি ওরা বলেছে, ওরা যা যা বলেছে ম্যাম শুধু শুনে এসেছে, কারণ ম্যাম কিছু বলতেই পারেনি, কারণ ওরা মানে ওখানে অনেক বড় বড় মানুষ ছিল, তার জন্য ম্যাম কিছু বলতে পারেনি। তাহলে ম্যাম যদি কিছু বলতেই পারে না, আমাদের প্রবলেমগুলো যদি ম্যাম ওখানে অনেক বড় বড় মানুষ আছে তার জন্য যদি কিছু বলতেই পারে না, তাহলে ম্যাম এখানে আছে কিসের জন্য? ম্যাম বলেছে ম্যাম এমনকি ম্যাম হিন্দি বুঝে না, হিন্দি বলতেও পারে না। ইংলিশে যখন অনেক ডাইরেক্টর আসে তারা ইংলিশে কথা বলে, ম্যাম বলতে পারে না কিছু। তারপর দিল্লি থেকে মানুষ আসে, তাদের সামনে কথা বলতে পারে না একদম। উনি হাফ কথা বলেন, হাফ কথা বোঝাই যায় না। তারপর উনি তো আমাদের ক্যারেক্টার নিয়ে পর্যন্ত কথা বলেছেন, এটা কি তোমার ভাই কি না আমরা কি জানবো। তোমরা এখন কি চাইছো, তোমাদের ডিমান্ড কি? আমরা চাইছি যে আমাদের সবগুলো প্রবলেম সলভ হোক, ম্যাম করুক, আর যদি না ম্যাম না পারে তাহলে ম্যাম চেঞ্জ হোক। কারণ ম্যামের আমি বলতে চাই না, কিন্তু ম্যামের এই কোয়ালিফিকেশন নেই যে ম্যাম এই হোস্টেলে থাকবে, তারপরও ম্যাম এই হোস্টেলে আছে। আর ম্যাম নিজে বলেছে যে ম্যাম বড় বড় যারা আছে ওইখানে অনেকগুলো মানুষ ছিল, ওদের সামনে ম্যাম কিছু বলতে পারেনি মুখ ফুটে আমাদের কি প্রবলেম, তাই জন্য ম্যাম সব কিছু মানে শুনে চলে এসেছে আর মেনে চলে এসেছে। উনি কিছু বলতেই পারেননি, কারণ এখানে অনেক বড় বড় মানুষ ছিল। এই বিষয়গুলো দেখে একটা বিষয় বলতেই হয়, যেহেতু এই ছাত্রীরা বাড়ি থেকে দূরে এসে একটা জায়গায় হোস্টেলে থাকছে এবং সেখানে দাঁড়িয়ে ওয়ার্ডেনের উপরে ওয়ার্ডেনই কিন্তু মায়ের মতো তাদের দেখাশোনা করে, এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডেন তাদের সাথে নানান ধরনের বাজে ব্যবহার। ওয়ার্ডেন নিজেই সেখানে ঠিক নয়, সেখানে তাদের যে ডিমান্ডটি রয়েছে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই যে তোমাদের কোনো প্রবলেম আছে? আমাদের প্রবলেম তো বেশ কিছু নাই, পূজা মেইন প্রবলেম বাইট নাও। আমাদের হোস্টেলে একটা রুলস আছে যে কোনো পুরুষ লোক আমরা হোস্টেলের ভিতরে ঢুকতে পারবে না। ওই গার্ডরুম ওইখানে আমরা বাবা পর্যন্ত এরাও না, কিন্তু আমাদের মা হ্যাঁ কিন্তু একটু বসে সবার সামনে আসে রুমে না তারপর হ্যাঁ যে গার্ডরুমে বসতে হয়। আমাদের প্যারেন্টস আসলে যদি আমার মা ও আসে তাহলে ওই গার্ড রুমেই বসতে হয়, রুমে যেতে পারে না। তাহলে ওই জায়গাতে ম্যামের ভাই এখানে কেন থাকবে? তাও কতদিন ধরে থাকছে? ম্যাম যতদিন আছে ততদিন ধরে। ম্যাম যখন থেকে ঢুকছে হোস্টেলে তখন থেকে। তারপরে শুধু ম্যাম না, আর অনেক পুরুষ আছে এখানে আসে, আজকে পর্যন্ত আর দুইজন আছে, আমরা নিজে দেখছি এটা। আচ্ছা, ওরা কি এখানে কোনো নেশা সামগ্রী পান করে? আমরা একদিন স্মেল পেয়েছি এখানে। আচ্ছা, মানে নেশা সামগ্রী পান করে ওনারা? আমরা স্মেল পেয়েছি কিন্তু আমরা কোনো দেখিনি। দেখিনি, আমাদেরকে ওখানে যেতেই দেয় না। যদি আমাদের কোনো প্রবলেম হয় তাহলে আমরা নিচে আসলে আমরা ডিরেক্টলি ম্যামের সাথে কথা বলতে পারি না। আমাদেরকে কি করা হয়, আমরা যদি ম্যামের সঙ্গে যেতে চাই তাহলে এখানে গার্ড থাকে, গার্ডে কি করে দাঁড়া যাবি না তোরা, তারপরে গার্ডে ফোন করে ম্যামকে। তোমাদের এখানে গার্ডও তো একজন মহিলা। হ্যাঁ, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যামের রুমে, আর তোমরাও যেটা কমপ্লেন করছো যে ম্যামের রুমে এখানে ম্যামের একজন ভাই থাকছে, তো ওনারা কি সারাদিনই এখানে থাকেন?